ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। গোটা পৃথিবীর মাটিতে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, অট্টালিকা ছিল না। ঘর করে বাস করে একমাত্র মানুষ নামে প্রাণী। বাকি প্রাণীদের ঘরের প্রয়োজন হয় না, তারা জঙ্গলে গর্তে কাটিয়ে নেয়। আর বাবুই পাখি বাসা বাঁধে, কিন্তু এই মাটিতে ইট দিয়ে অট্টালিকা বানায় না। তো শুধুমাত্র মানুষই বানায়। তা আদম আসার আগে পৃথিবীটা কতদিন তৈরি হয়েছিল সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব কোনো ঘরই ছিল না, ছিল না তো ছিল না। তাহলে আদম এসে কি ঘরটা বানালো? জি না। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীর বুকে প্রথম ঘর যেটা বানালাম সেটা মক্কা মুকাররমাতে। আর ওই ঘরটা বানালাম কখন? তার তারিখ কখন? আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে আল্লাহ বানালেন, একই দিনে দুনিয়াতে ঘর বানালেন। আর একটা ইতিহাস বলছে না, আদম আলাইহিস সালামকে যেদিন বানানো হয় তার 2500 বছর পূর্বে আল্লাহ তার ঘরটা কাবা শরীফটা মক্কাতে বানালেন। কে করে বানালেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওখানে ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা পৃথিবী নামে গ্রহে চলে যাও। সেখানে মক্কা নামে একটা জায়গা আছে, হুদুদে হারামের ভিতরে 72,000 পাহাড় আছে। এতটা এরিয়া জুড়ে 72,000 পাহাড় আছে, ছোট বড়। সেই পাহাড়ের মধ্যখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কুদরতি ছায়া দিয়ে দিলেন আসমান থেকে এবং ফেরেশতাদেরকে বললেন আমার এই ছায়া বারবার তোমরা একটা ঘর বানাও। আল্লাহ এমন একজন খালিক যাকে স্যাম্পল লাগে না, বিনা স্যাম্পলে বানাতে পারে। বাকি পৃথিবীতে যত বড়ই পণ্ডিত হোক না কেন, ওকে স্যাম্পল দিতে হবে, স্যাম্পল দিতে হবে। তো আজ এই যে ফেরেশতারা ঘরটা বানালেন, কেমন করে বানালেন? এরকম দেওয়াল দিয়ে উঁচু করে জানালা দরজা তাক যেমন একটা ঘরকে বানানো হয়, জি না, এরকম বানাতে পারেনি। তারা কি করলো? কিছু পাথর কিছু বালু এনে যে জায়গাতে আল্লাহ ছায়া দিয়েছেন ওই জায়গায় গোল করে দিয়ে, লম্বা করে দিয়ে, যাই হোক উঁচা করে দিয়ে, দুটা কাঠ খাট গাছ কেটে চাপিয়ে দিয়ে ওর উপরে কিছু দিয়ে দিল, ওটা ঘর হয়ে গেল। চারিদিকে পাহাড় আর ওটা গর্তের মাঝে, একবার বৃষ্টি হলো ধুয়ে চলে গেল। এরকম মাল বানালো, পাথর কটা আছে খালি। এর নাম কাবা। কাবা, কাবা কেন? ওই জায়গাটার নাম কাবা রাখা হলো কেন? কোরআনে এসেছে কাবা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। হে ঈমানদার, তোমরা যখন নামাজের দিকে যাবে তো উজু করো। যে কোরআন উজুর ফরজ 4টা বলে দিলে। মুখটাকে ধুয়ে লাও, হাতটাকে এই পর্যন্ত ধো, আর মাথাটা মাসা করো, আর পা দুটা কাবাইন, কাবা মানে উঁচু, যে
পায়ের যে হাড়টা আছে গোড়ালি হাড়, ওই হাড়টাকে কাবা বলে, কাবাইন মানে দুটা পায়ের দুটো হাড়, ওই পর্যন্ত ধো। তাহলে উঁচা হাড়টা, আমার পায়ের উঁচা হাড়টা হলো কাবাইন। তাহলে মক্কার উঁচা জায়গা ওই রকম একটা বানিয়ে দিয়েছিল, তাই ওর নাম কাবা। কাবা হয়ে গেল। আজকে কত ঘর আছে? ঘর শেষ করা যাবে না, আজকে ঘরে শেষ নাই। জি, ঘর আর ঘর। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিশ্বনবী মসজিদের ফজিলত বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যে একটা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে অট্টালিকা বানাবে। মুসলিমদের ভিতরে এমন একটা ব্যক্তি নাই যে এটা জানে না। এটা আমি নতুন হাদিস আপনাদের কাছে আজকে বলিনি। বাচ্চা ছেলে, মহিলা যে মাদ্রাসায় গেছে সেও জানে, যে মাদ্রাসায় যায়নি সেও জানে। এই হাদিসটা এত বর্ণনা হয়, এত বর্ণনা হয়, এত বক্তব্য দেয়, এত বক্তব্য দেয় যে মানুষের মুখে এটা মুখস্থ হয়ে গেছে যে পৃথিবীতে একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তাহলে মসজিদ কত দামি জায়গা, মসজিদ কত দামি জায়গা। আমি একটা ছোট্ট মতো উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মন দিবেন, একটু ধ্যান দিবেন একটু। এই গ্রামে টোটোতে লালগোলা থেকে 8টা লোক এলো। 8টা লোক আসার পর আপনাদের ওই গেট করেছেন, ওখানে টোটো থেকে নামলো। সব বাইরের মেহমান, একজন এর বাড়ি গেল, ওর বাড়ি গেল, ওর বাড়ি গেল, ওর বাড়ি গেল, সব বাড়ি বাড়ি চলে গেল। একজন ডাক্তারের বাড়ি গেল, একজন মাস্টারের বাড়ি গেল, একজন গেল মৌলানা সাহেবের বাড়ি, আর একজন গেল আর কারো বাড়ি। যে যার বাড়ি গেল সে তার মেহমান। কিন্তু মসজিদে এসে একজন ঢুকলো, তাহলে সে কার মেহমান? আল্লাহর মেহমান। আমি এটা কোনো হাদিস কোরআন বলছি না, যুক্তি দিচ্ছি, উদাহরণ। এবার মসজিদে এসে চুপ করে বসলো, এ হলো আল্লাহর মেহমান। আপনার বাড়িতে যদি একটা মেহমান আসে, চলবেন, ফিরবেন, ঘুরবেন, কাজ করবেন, আর আপনার নজরটা আপনার মেহমানের দিকে পড়বে বারবার। আল্লাহর ঘরে যে বসবে সে আল্লাহর মেহমান, আল্লাহর নজরটা তার দিকে বারবার পড়বে। আমার মেহমান আমার ঘরে আছে। আল্লাহর একটা নজরের মূল্য কত? একটা নজরের মূল্য আজ পৃথিবীতে বুঝে আসবে না, কঠিন কিয়ামতের দিনে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানদের দিকে তাকাবেন না এবং তাদের সঙ্গে কথা বলবেন না, আর তাদের সঙ্গে তাদেরকে পবিত্র করবেন না। কারণটা কি? আল্লাহর নজর যদি একবার হাসরের মাঠে পড়ে যায়, তাহলে তার বিচার করার দরকার হবে না। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক সব জান্নাতে চলে যাবে, আর কোনো বিচারের দরকার হবে না। আল্লাহ রহমতের নজরে তাকায়। আমরা চামড়ার চোখে দেখি, চর্বির মাধ্যম দিয়ে। আল্লাহ রহমতের নজরে দেখেন, ওই রহমতের নজরটা বারবার বারবার পড়বে। এবার একটা লোক হয়তো মসজিদে গেল, তেলাওয়াত করলো, আলাদা নেকি হলো, নামাজ পড়লো, আলাদা নেকি হলো, জিকির করছে, আলাদা নেকি হচ্ছে। যদি কিছু না করে, লোকটা শুধু বসে মসজিদে বসে থাকে চুপ করে, যতক্ষণ বসে থাকবে অতক্ষণ আল্লাহ রহমতের নজর তার দিকে পড়বে, তার গুনাহ মাফ হবে, একদিকে নেকি লেখা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘরটা এত সুন্দর বানিয়েছেন, এর নাম দিয়েছেন মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। আর মসজিদ পবিত্র জায়গা পৃথিবীর ভিতরে, কিন্তু আমরা মসজিদকে চিনি না।
এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, মসজিদের দিকে আপনি পা ফেলে ফেলে যাবেন। মানুষ মসজিদে গিয়ে উজু করে, এটা বোকামি করে। বাড়ি থেকে উজু করে যান, আপনার প্রত্যেকটা পায়ে আপনার গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে, এর ফজিলত আছে। আপনি মসজিদ পর্যন্ত যতক্ষণ যেতে থাকবেন বাড়ি থেকে উজু করে যান। কিন্তু এই মসজিদকে আমরা চিনি না, মসজিদের পরিচয় আমাদের দিলে নাই, একটু পরই পরিচয়টা পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দায়িত্ব সম্পর্কে কথা বলছেন, কিন্তু আমি এখন মসজিদের খালি ফজিলত বললাম 2 মিনিট, এরপরে মেন আয়াতে যাব। শুধু একটা কথা বলবো, মেন বক্তব্যে চলে যাব। এটা আমার ভূমিকা ছিল, মাত্র শুধু ভূমিকা ছিল। এবার একটা কথা বলে নি, এতক্ষণ যা বুঝলাম মসজিদ হলো ভালো জায়গা, মসজিদ হলো পবিত্র জায়গা, আর মসজিদে বসে আল্লাহকে ডাকবো, এর থেকে দামি জায়গা পৃথিবীতে নাই। কিন্তু একটা কথা জানেন, বিশ্ব নবীকে মসজিদ থেকে রুখে দেয়া হয়েছে। এবার উল্টো বলছি, কেন? নবীজি রেডি হয়ে গেলেন মসজিদে যাওয়ার জন্য, হুজরা থেকে বের হচ্ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। এমন সময় জিবরাইল এসে সামনে দাঁড়িয়ে গেলেন, যে মসজিদকে নবীজিকে বলছেন, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাকুম ফিহি আবাদা, আপনি খবরদার মসজিদে যাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করছেন না আপনার মতো দামি নবীকে আল্লাহ ওই মসজিদে যাবে, এটা আল্লাহ পছন্দ করছেন না, আল্লাহর মন মানছে না। আমাকে এই জন্য পাঠানো হয়েছে, লা তাকুম ফিহি আবাদা, নবীজি গো, আপনি ওই মসজিদে পা দেন না। ওই মসজিদে যদি পা দেন, এটা আল্লাহ পছন্দ করেন না, বিধায় আপনি মসজিদে যাবেন না। স্বয়ং আল্লাহ রসুলকে মসজিদ যাওয়া থেকে আটকে দেওয়া হলো। আমি এখন একটা নিজের কথা বলছি, এতক্ষণ 10 মিনিট 15 মিনিট কি 2 মিনিট আমি যা বক্তব্য দিলাম, একটা জিনিস দেখালাম, মসজিদ দামি জায়গা। পৃথিবীতে প্রথম এসেছে আল্লাহর ঘর কাবা শরীফ, আর সেই কাবা শরীফ আসার পর, সেই হারাম শরীফ আসার পর, ওটাকে কাবা শরীফ ঘোষণা করার পর বিশ্বে মসজিদে ভর্তি হয়ে গেল, পৃথিবীর কোণে 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 মসজিদ হয়ে গেল। আর সেই পবিত্র জায়গা মসজিদকে বানানোর জন্য আজকে এই মিরপুরের কমিটি উঠে পেরে মেহনত দিয়ে আপনারা এই আঞ্জাম দিয়েছেন জলসা, যে আমাদের মসজিদকে আরো সুন্দর করতে হবে, আরো কিছু মডেলাইজ করতে হবে, আরো কিছু করতে হবে, ভালো কাজে এগিয়ে যাচ্ছেন। আর ওই জায়গাতে আমার একটা বক্তব্য আপনাদের কাছে হাজির হয়েছে। সূরা তওবার 108 নম্বর আয়াতে বিশ্ব নবীকে মসজিদ থেকে আটকিয়ে দেয়া হলো, আপনি মসজিদে যাবেন না, ওই মসজিদে যাবেন না, পা দেবেন না। আপনার মতো নবী ওই মসজিদে পা দেবে, এটা আল্লাহ মানতে পারছে না। তাহলে মসজিদ খারাপ জায়গা, যত ভালো তত খারাপ। মসজিদ যত ভালো তত খারাপ। বিশ্ব নবীকে রুখে দেয়া হলো। যারা বেনামাজি আছে, মসজিদে নামাজ পড়ে না, তারা তো মনে মনে খুশি হয়েছে। ঠিকই বলেছে, এতদিন শালা একটা খুঁজে পাওয়া যায়নি রে। হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত মুখস্থ করে নেন, আপনাদের সুযোগ করে দিলাম। এটা তো ভালো কথা।
ঠিকই বলেছে এই মৌলভী সাহেব। খালি যত মৌলভী দুনিয়াতে আসছে আর বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এই ভ্যার ভ্যার করে একটাই কথা বলে যেছে। আর এইটা ঠিক বলেছে, রসুলকে যখন মসজিদ যেতে দেওয়া হয়নি তা আমাদেরও ছুটি হয়ে গেল। মা বোনদেরকে একটা ছুটি দিয়ে দিই, মা বোনরা কান করে শুনেন। বিশ্ব নবীর 11টা 13টা 9টা মতান্তরে বিবি ছিলেন। তার মধ্যে একটা এমন বিবি ছিলেন যে কোনো সতীনের মুখ দেখেনি। উনি যতদিন বেঁচে ছিলেন বিশ্ব নবী দ্বিতীয় বিয়ে করেননি। সেই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজা, যিনি বিশ্ব নবীকে গারে হিরাতে প্রতিদিনের খাবার দিয়ে আসতেন। ওই মেয়েটি কত দামি, প্রতিদিন রসুলকে খাবার দিয়ে আসতেন। শুধু তাই নয়, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন আল্লাহ রসুলের কাছে, তিনি হলেন আম্মা জান খাদিজা। শুধু মেয়েটা এইটুকু ডিগ্রি নয়, ওই মেয়েটার আরো ডিগ্রি আছে। তিনি তৌরাতের পণ্ডিত ছিলেন, তৌরাতের হাফিজা ছিলেন। শুধু এই মাত্র নয়, বিশ্ব নবীর কাছে যখন আম্মা জান খাদিজা খাবার নিয়ে গেলেন, নবীজি বললেন, খাদিজা রে, তোমাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন এবং জিবরাইলও তোমাকে সালাম দিয়েছেন। যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ভালোবাসেন, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন। তাহলে ওই মেয়েটির নাম খাদিজা। ওই মেয়েটা আরো কত দামি। নবীজির যতগুলো সন্তান দিয়েছিলেন আল্লাহ, ওর পেটেই সন্তান দিয়েছিলেন। উনি আম্মা উনি ফাতেমার মা, উনি রোকেয়ার মা, জাইনাবের মা, উম্মে কুলসুমের মা। আর যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী মওতের আগে পর্যন্ত খাদিজাকে কোনোদিন ভুলেননি। যখন তখন আমাদের কাছে গল্প করতেন খাদিজার, এর নাম হলো খাদিজা, এটা হলো এত দামি মহিলা আল্লাহর কাছে। অতএব ওই খাদিজা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়েনি। এতক্ষণ ওর ভালো গুণ বর্ণনা করলাম, শেষকালে একটা খারাপ কথা বলে দিলাম, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। দুটা দলিল দিলাম। একবার স্টেজে বসে দলিল দিছি, রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিয়েছেন, সেই বিবিটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিন লয় এক ওয়াক্ত নামাজ পড়েনি। আর এদিকে আল্লাহ রসুলকে মসজিদ থেকে আটকানো হচ্ছে। এটা কোরআনের দলিল আর এটা হাদিসের দলিল। মা বোনেরা যারা নামাজ পড়ে না বলছে, ওই লেগেই তো আমরা পড়ি না। রাস্তা কত সুন্দর পেয়ে গেল জি। কারণ এই দুটো জিনিস আপনাদের কাছে উলঝান থেকে গেল, দোদল্য অবস্থায় থেকে গেল। এর উত্তর নিতে গেলে একটা সাবজেক্ট আছে পৃথিবীতে, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। ইতিহাস মানুষের কি কাজ করে, ভূগোল পড়লে পৃথিবীটা জানবো, সায়েন্স পড়লে অনেক কিছু জানতে পারবো। লাইফ সায়েন্স আছে, আর কিছু আছে, আর কিছু আছে, এগুলো বিভাগ আছে। আমি যদি আর কিছু ইংরেজি পড়ি তারও একটা জ্ঞান হবে। বিজ্ঞানে জ্ঞান হলো, ভূগোলে জ্ঞান হলো, সাহিত্যতে জ্ঞান হলো, পদ্যতে জ্ঞান হলো, গদ্যতে জ্ঞান হলো, সবে জ্ঞান হলো। ইতিহাস পড়ে কি লাভ আছে? ইতিহাস মানুষের কোনো উপকারে আসে? কথা বলেন, উপকারে আসে? কে বললো উপকারে আসে? কখন কি ঘটে গেছে ওটা এখন পরে লাভ কি হবে? 300 বছর আগে কি ঘটেছে ওটা এখন পরে কি লাভ হবে? ইতিহাস মানুষের কোনো কাজে আসে? জি বলেন, কোনো কাজে আসে না। এখনই যদি দুজন ঝগড়া করে, আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আজ থেকে 30 দিন আগে, যা আজকে বিচার বসেছে লোক, আজ থেকে 50 দিন আগে, 2 মাস আগে, 5 মাস আগে
আর দুজনাতে অনেক ঝগড়া করেছি। আজকে 50টা লোক জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, আলেম ওলামা বিচারে বসেছে, আর আমরা দুজন বাদী বিবাদী বসে আছি। তখন এবার কথা শুরু হলো, হাজি মল্লিক সাহেব কি হয়েছিল বলো। এবার আমি শুরু করলাম, ও আগে আমাকে গাল দিয়েছে, ও তখন বলছে ও আমাকে আগে মেরেছে। এই যখনই কথা তুলবো সমস্ত লোক ফার্স্ট একটা কথা বলবে, পূর্বের কথা ছেড়ে দাও, যা ঘটে গেছে পূর্বের কথা তুলে লাভ নাই, পূর্বের কথা তুললে ঝামেলা মারা যাবে না, অতএব এখন যা হয়েছে একে অপরকে মাফ করে দাও। পূর্বের কথা কোনো কাজে লাগে? কথা বলে না, চুপ করে আছেন। কাছি বাংলাদেশ আর বাংলাদেশের লোক এত সুন্দর উত্তর দেয়, আপনারা দিচ্ছেন না। পূর্বের কথা কোনো কাজে লাগে না। বলেন এখন ঠিক না ভুল? যারা ঠিক বলছেন তারা আমাকে 20,000 টাকা ধার দেন। চাইতে গেলেই বলবো যা ঘটে গেছে ঘটে গেছে, বলা কথা তুলে লাভ নাই। ছাড়বেন? ইতিহাস 4টা কাজে লাগে, ভালো করে শুনেলেন। ইতিহাস প্রেরণা দেয়, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, আর ইতিহাস কোনোদিন মানুষকে মাফ করে না, আর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। 4খানা কাজে লাগে। আপনি যখন ইতিহাস পড়বেন, ইতিহাসটা শুধু স্কুলে নাই, ইতিহাস শুধু কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, ইতিহাস মক্তবে আছে, মাদ্রাসাতে আছে, এমনকি কোরআনের ভিতরও ইতিহাস আছে। গোটা কোরআনের ভিতরে 10 পারা ইতিহাস আছে, বা ইতিহাসের 2টা ভাগ, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। কোরআনের ভিতরে 2টা ইতিহাস আছে, একটা আছে ফেরাউন নমরুদ হামানের কথা, এগুলো হলো নোংরা ইতিহাস, আর একটা হলো মুসা ঈসা হারুন দাউদ সুলাইমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এগুলো হলো সোনালী ইতিহাস। ইতিহাস যদি নোংরা হতো, ইতিহাস যদি কাজে না লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকের ভিতরে ইতিহাস আনতেন না। ইতিহাস 4টা কাজে লাগে, কান করে শুনেলেন। 1 নম্বর হলো ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। তুমি বেশি ফেরাউনের মতো চলো না, ফেরাউন পর্যন্ত তাবাহ হয়ে গেছে আল্লাহর কাছে। ইতিহাস বলে দেবে তুমি ভবিষ্যৎ কি হবে। ইতিহাস পড়ে দেখো, ফেরাউনের মতো অবাধ বিচরণ করনে ওয়ালা পৃথিবীর বুকে কেউ ছিল না। আজকের যত ফেরাউন 2 চোখে দেখছেন, এরা ওই ফেরাউনের মতো ফেরাউন। সেই ফেরাউন আজও ডাক মেরে বলছে, হুঁশিয়ার হয়ে যা, যেদিন আল্লাহ ধরবে সেদিন তুই বুঝতে পারবি বাড়াবাড়ির কি মাস্তানির কি ফল। অতএব ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, আর ইতিহাস 2 নম্বর কাজে লাগে, ভবিষ্যতের প্রেরণা বাড়ায়। ঈসা মুসা হারুন দাউদ সুলাইমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদের ইতিহাস যখন পড়বেন, ভিতরটা আনন্দ হবে, ভিতরটা মজবুত হবে, নিজের জীবনের লক্ষ্যটা খুঁজে পাবো। না আমি এরকম হব, ফেরাউন হব না, বরং আমি মুসা হব, আমি হারুন হব, আমি দাউদ হব, আমি সুলাইমান হব। আমি আমার জীবনটা আবু হুরায়রার মতো বানাবো, আবু বাকারের মতো বানাবো। এই প্রেরণাটা ইতিহাস আপনাকে দেবে। ইতিহাস 3 নম্বর, পৃথিবীর মানুষ মাফ করে, আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ইতিহাসের পাতাতে মাপ নাই। ইতিহাস মাফ করে না। কেন মাফ করে না? ইতিহাস খুব সাবধান। ইতিহাসকে মুছার ডাস্টার আজ পৃথিবীতে তৈরি হয়নি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আপনাদের মসজিদের ইমাম, আমার ভাষা, চলা ফেরা, ওঠা আর পরেশগারি দেখে গোটা গায়ের লোক মসজিদের টাকা পয়সা আমার হাতে দিয়ে আমাকে গায়ের হিরো বানিয়ে দিয়েছে। সমস্ত হিসাব আমার কাছে। 5 বছর কোনো হিসাবই নেই। একদিন হিসাবে বসেছে গায়ের লোক আমাকে হিসাব করতে 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 5 বছরের হিসাব টানতে টানতে 20,000 টাকা আর মিলছে না। 20,000 টাকা মিলাতে পারছি না, গোলমাল হয়ে গেছে। শেষকালে প্রমাণ হলো কি আমি চোর, প্রমাণ হলো নূর মোহাম্মদ চোর। গায়ের লোক বলছে
চোরকে আর ইমাম রাখবো না, দিলে তেরে আমাকে হিসাব লিকাস কেড়ে নিয়ে তেড়ে দিলে। বললে আর প্রচার করে লাভ নাই, আপনি আগামী শুক্রবার জুমাটা পড়িয়ে দিয়ে চলে যান, মসজিদ অন্য দেখলেন, আমরা ইমাম দেখে নিই, ঝামেলা করে লাভ নেই। চলে গেলাম আমি আমার জায়গায়। এই 6 মাসের ভিতরে 12টা ইমাম চেঞ্জ হয়ে গেল, টিকছে না। আবার গায়ের লোক বসলে, বসে বলছে 20,000 টাকার গোলমালটা ভুলও হতে পারে, তো ছেড়ে দাও, মাফ করে দাও, ওকেই ডাক। আমাদের গায়ে ওই ইমামটা 30 বছর থাকলো, ও থাক, গাঁওয়ালা মাফ করলো, মসজিদওয়ালা মাফ করলো, কমিটিওয়ালা মাফ করলো, সবাই মাফ করে আবার আমাকে ফোন করে ডাকলো, হুজুর আসেন, সামনে জুমাটা আপনি পড়ান। আমি এলাম, জুমা বললাম, কি ব্যাপার গো? যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা হিসাবের গোলমালি হতে পারে, ছেড়ে দেন, মসজিদটা আপনি চালান। আবার মসজিদ চালাতে লাগলাম। ঠিক 1 বছর হলো, আপনার বেটির বিয়ে দিয়েছেন পণ্ডিতপুরে, বিহাই এসছে তার বহুমাকে আনতে, একবারে গাড়ি করে, আর জুমার দিন, আর আমি মসজিদে খুব খুতবা দিচ্ছি। খুতবা শুনে বিহাইয়ের জানটা ঠান্ডা হয়ে যায়, মৌলবি কত সুন্দর রে, এদের মৌলবি কত সুন্দর বায়ান দিচ্ছে রে। দুপুর বেলা একসাথে খেতে বসেছেন, খাওয়া দাওয়া করে আপনার বেটিকে বিহাইয়ের সাথে দিয়ে বিদায় দিবেন। তো বিহাই ভাত খেতে খেতে বলছে, জান জুড়িয়ে গেল রে ভাই খুতবা শুনে। আমাদের মৌলবিটা ভ্যাড় ভ্যাড় করছে, খুতবা দিতে পারে না, মৌলবিটা কত সুন্দর গো। তখন আপনার বিয়াই আপনাকে উত্তর দিছে, জি ওর প্রায় 40 বছর থাকা হয়ে গেল, খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল, এইটা মুছতে কেউ পারবে না। ফেরাউন আজ রয়েছে মিশরে, বেঈমানের ইতিহাস, কোরআনে বেঈমানটাকেও মুছে দিতে পারেনি। এখানে কালু ডাকাতের বাস, এই মিরপুরে কালু ডাকাত বাস করে, সে মরে যাবে, পচে যাবে, হাড্ডি পচে যাবে, তার চিহ্ন পৃথিবীতে থাকবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে। এই গ্রামে একটা কুখ্যাত ডাকাত ছিল। তাহলে ইতিহাস 3টে কাজে লাগে। 1 নম্বর হলো ভবিষ্যৎকে সাবধান করে, 2 নম্বর হলো ভবিষ্যতে প্রেরণা বাড়ায়, 3 নম্বর হলো ইতিহাস মাফ করতে জানে না, আর 4 নম্বরে হলো ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তাহলে চলেন ওই কথাটা আগে বলি, বিশ্ব নবীকে কেন মসজিদ থেকে রুখে দেওয়া হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইউমলিম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা আলাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। একটুকু ধ্যান দেন, কটা মিনিট, তাহলে বুঝতে পারবেন যে রসুলকে মসজিদ থেকে রোকা হয়েছে। তবে ওই মসজিদ বলেছি বারবার, সেটা একটা পার্টিকুলার মসজিদ। আল্লাহ রসুল নবুয়তি ছিলেন 23 বছর, 63 বছরে উনি ইন্তেকাল করেছেন, 40 বছরে উনি নবুয়তি পেয়েছেন। টোটাল 23 বছর নবীর জীবন কাটিয়েছেন উনি। এই 23 বছরকে 2 দিয়ে সমান করে ভাগ করতে হবে না। 10 থেকে 11 বছর ছিলেন মক্কায়, আর 11 থেকে 12 বছর ছিলেন মদিনায়। ওই জন্য রসুলের নাম হলো নবী মক্কি, নবী মাদানী। 2 জায়গায় ওনার জীবনটা হাফ হাফ করে কেটে গেছে। মক্কায় যখন নবীজি ছিলেন, রসুলের জানের দুশ্মন যারা ছিল তাদের নাম হচ্ছে মুশরিক, কাফির। আপনারা ধ্যান দেন আমার দিকে, অ্যাটেনশন কেটে যাচ্ছে। মক্কায় যখন রসুল ছিলেন, রসুলের দুশ্মনদের নাম ছিল মুশরিক, কাফির। কিন্তু যখন মদিনায় চলে গেলেন, তখন কাফের মুশরিকরা ছিল, কিন্তু অনেক দূরে পড়ে গেল। ওখানে পড়ে গেল মুনাফিকদের মাঝে। মুনাফিকরা ছিল ওখানে, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা ছিল ওখানকার মুনাফিক। রসুলকে কষ্ট দিতেন। আর মুনাফিক খুব খতরনাক জিনিস। মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, দারকিল আসফাল।
মুনাফিক থাকবে জাহান্নামের একবারে নিচে, মুনাফিককে দিয়ে জাহান্নাম শুরু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিককে কত কত ঘৃণার নজরে দেখেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো? বিশ্বনবী যখন মদিনায় গিয়ে পৌঁছালেন, বিশ্বনবী মদিনায় পৌঁছানোর পর মদিনাওয়ালা নবীজিকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এত খুশি, গোটা মদিনাবাসী বিশ্ব নবীকে ছাড়া কিছুই জানে না, তাদের সমস্ত কাজ নবীকে দিয়ে করেন। কখন কি করবে না করবে, পরামর্শ, উঠা বসা, চলাফেরা, সব কিছু নবীকে তারা এত ভালোবাসতে লাগলেন। তখন মুনাফিকদের কলিজা জ্বলতে লাগলো, হায় রে কোথা থেকে উড়ে এলো, আর ই এত সম্মান পেয়ে গেল, আমাদেরকে কেউ পৌঁছে না, আমাদেরকে কেউ সম্মান করে না। ওরে বাবা, বসেন বসেন। বিশ্বনবী যখন মদিনায় আসলেন, ইতিহাসটা 2 মিনিট শুনেন, ইতিহাসে যে কি মূল্য আছে দেখেন। তখন মদিনার মুনাফিকদের ভিতরটা জ্বলতে লাগলো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিবেন কিন্তু, এই আশা করে জিজ্ঞেস করছি। আপনাদের গ্রামে দেখবেন তারা আপোষে আত্মীয় নয়, আপোষে বিয়ে শাদিতে দাওয়াত তো করে না, খাওয়া দাওয়া নাই, লেনদেন নেই, কিন্তু ইমামকে তাড়তে হলে তারা একটা দল আছে, আছে না? আবার ইমামের পেছনেই নামাজ পড়বে ওরা, আর ইমামের বিরুদ্ধে কাজ করবে। এই রকম মাল আপনাদের কাছে আছে কিনা? এটাই বলে মুনাফিক। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটলো, তো আল্লাহ রসুলের কাছে তারা চলাফেরা করছে, কথা বলছে, আর এর ভিতরে ওরা ঢুকে আছে। তার কারণে একটা কথা শুনেলেন, কাফের হলো আপনার সরাসরি দুশ্মন, মুশরিক হলো আপনার সামনাসামনি দুশ্মন, আর মুনাফিক হলো আপনার বিছানার ভিতরে, কম্বলের ভিতরে দুশ্মন। এটা বোঝা খুব মুশকিল। বিশ্ব নবীর মতো ট্যালেন্ট ব্রেন, বিশ্ব নবীর মতো বিচক্ষণ ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে একবারে মুনাফিকের লিস্ট পাঠিয়ে চিনিয়ে দিয়েছিল কে 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 মুনাফিক। একজন মুফাসসিরিন এরকম বলছেন, এখনকার মুমিনের নামাজের যত না ধৈর্য আছে, রসুলের যুগে মুনাফিকদের নামাজের আরো ধৈর্য বেশি ছিল। মুনাফিকরা এত ধীরে সুস্থে নামাজ পড়তো, এমন ভাবে রসুলের সঙ্গে চলতো, জাকাত দিত, জিহাদে যেত, সব করতো, কিন্তু ওদেরকে মুনাফিক বোঝা বড় কঠিন ছিল। এই মুনাফিকরা কি করতে লাগলো, এরা আপসে বারবার মিটিং করে, আর মিটিংটা কোথা করে? পাহাড়ে গিয়ে লুকিয়ে। মা বোনেরা একটু ধৈর্য ধরে শুনেন, লুকিয়ে গিয়ে মুনাফিকরা বলে। এবার মুনাফিকরা কেমন মিটিং করছে? একজন বলছে, মক্কা থেকে এসে সব সম্মান নিবে, আমরা কিছু নিব না। তো আরেকজন বলছে, আমার মনে হচ্ছে কেটে ফেলে দিই। আরেকজন বলছে, এখনই ওর মাথা কেটে ফেলে দে। তো ওর মধ্যে যে মুরব্বী ছিল, উবাই ইবনে সলুল, উবাই ইবনে খালদ, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, হে নবী তুমি যদি ওর জন্য 70 বার মাফ চাও তো আমি ওকে মাফ করব না, সেই ব্যক্তিটা তখন ঠান্ডা মিজাজে বলছে, শোন, বাড়াবাড়ি করবি না, ধীর ভাবে কাজ কর, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তাহলে কি করতে হবে? 2 জন মক্কা যা। মক্কা কেন যাব? যা তোরা মক্কা, কাজ হয়ে যাবে, নবী মোহাম্মদকে মারা কষ্ট হবে না, যা তোরা মক্কা। বলে মক্কা ও যে পাড়ার বাড়ি, যে টলাতে ও থাকে, যে জায়গায় ও বাস করে, ওখান থেকে খবর নিয়ে আই যে ওর দুশ্মন আছে কিনা। মিটিং হয়ে গেল, 2 জন মক্কা চলে গেল। মক্কাতে গিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ রসুলের যেটা পাড়া, কাবার পাশে যে জায়গায় উনি বাস করতেন, ওই এলাকার লোককে আবু জেহেলের মতো যাদের, আবু জাহেলের মতো যাদের মিজাজ, ওদেরকে জিজ্ঞেস করছে, হাগো নবী মোহাম্মদকে তোমরা চিনো?
ও তখন বলছে, সেই বদমাসটা রাতে রাতে পালিয়েছে, ওইটা ওকে পেলে কাটবো। তখন এর কলিজাটা বড় হয়েছে, হ্যাঁ ওর দুশ্মন মক্কায় আছে। আবার ও চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পর মুনাফিকটিকে এক জায়গায় করলো, এক জায়গায় করে আবার মিটিং শুরু হলো। যাদেরকে পাঠানো হয়েছিল প্রশ্ন করা হলো, বলো তোমাদের খবর কি? ওরা বলল, আমরা মক্কা থেকে জেনে আসলাম সেখানে তার দুশ্মনে ভর্তি হয়ে রয়েছে, তাকে যখনই পাবে কেটে ফেলে দেবে। তারা যেন এত আগ্রহী রয়েছে, রাত্রে গোপনে গোপনে মদিনা চলে এসছে। তখন মুনাফিকদের দিলটা বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর ওরা আলোচনা করলো, এবার কি করা যায়? আমরা এখানে মুনাফিককে কার বাড়িতে রাখবো বলো? যার বাড়িতে রাখা যাবে, মক্কা থেকে যদি দুশ্মন ডাকা হয় তাহলে মদিনাতে এসে ওরা মেরে দিয়ে চলে যাবে, আমাদের দোষ হবে না, আমাদের নামে কেস আসবে না, আমাদেরকে কতলের পরিবর্তে কতল করা হবে না। আর মক্কার লোকে মদিনাতে এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেয় তাহলে আমাদের গায়ে দোষ লাগবে না। তাহলে ওখানকার লোককে ডাকা হোক। বলে ডাকলেই তো চলে আসবে, থাকবে কোথা, খাবে কোথা? যার বাড়িতে তুমি রাখবে তাকেই তো ধরে শাস্তি দেবে। কারণ নবী মুহাম্মদ বর্তমানে মদিনাতে এতটা প্রভাবিত হয়ে গেছে, ওর দিকে সমস্ত লোক প্রকাশ্যে আন্দোলন করা যাবে না। যদি করতে যাও এমন মার দেবে চাটনিতে তোমরা জুটবে না। তাহলে একটা ব্যবস্থা করো। বলে কি করো? মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজটা আর পড়তে যাব না, আমরা মদিনার এক পাশে একটা ছোট করে মসজিদ বানিয়ে নেব, আর এই মসজিদের ভিতরে এই নামাজ পড়ব। উদ্দেশ্য দেখেন, যদি মসজিদে নববীতে রসুলের পেছনে নামাজ পড়ি তাহলে সপ্তাহে 35 ওয়াক্ত পড়তে হবে, 5 7 35। আর আমরা যদি এই টোলাতে এক পাশে একটা ছোট করে মসজিদ করে নিই, ওয়াক্তিয়া মসজিদ, 5 ওয়াক্তের মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, তাহলে সপ্তাহে একবার খালি জুমাতে টিপ মেরে দিব, অতিও বুঝে নেবে যে ওর দলে আমরা আছি। আসলে এখান থেকে বসে বসে আমরা মক্কাওয়ালাদের সঙ্গে লাইনটা ঠিক করব, ক্লিয়ার করব, তো ওদেরকে এনে নবী মুহাম্মদকে মারবো। চল মসজিদ কর, নিয়তটা খালি দেখেন কি, চ মসজিদ কর। লেগে গেল হুটচুটিয়ে মসজিদ। তখনই কাঠ ফুটা দিয়ে একটা মসজিদ করে দিলে, মসজিদ তো হয়ে গেল। চট করে মসজিদ হতে সময় লাগলো না, কাঠ ফোটাতে মসজিদ তো চাটাই ফাটাই দিয়ে হয়ে গেল। তো এবারে আজান দে, উদ্বোধন কর। বলছে, হ্যাঁ রে, এই মক্কা মদিনাতে আমরা বাস করব, আর মদিনাতে রসুল একটা মসজিদ করেছে, আর একটা দ্বিতীয় মসজিদ মদিনাতেই হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবে না, ওকে দিয়ে ওটা উদ্বোধন করা হবে না, তাহলে তো লোক মানবে না, আমাদের মসজিদকে পুঁছবে না, এখানে কেউ নামাজ পড়তে আসবে না, এটাকে মসজিদ বলে কেউ মানবে না। তাও তো বটে। তাহলে ওকে ডেকে একবার নামাজটা শুরু করে নি, উদ্বোধন করে নি। আমাদের বর্ধমানের মেয়েরা একটা কথা বলে, ওই যে সিলের পাটা আছে, যে পাটা, আর একটা হচ্ছে নোড়া, গোলটা হলো নোড়া যেটা দিয়ে বাঁটে, আর যেটা ফেলে রাখে ওইটা পাটা। এখনকার ছেলেরা বুঝবে না, এখন সব মেশিন হয়ে গেছে, তো ওইটাকে বলে নোড়া। বলে যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ব্যবস্থা করা হচ্ছে, আর ওকে দিশের ঘরটা উদ্বোধন করছে। কত ওদের কুবুদ্ধি। এবার দুইজন গেল আল্লাহ রসুলের কাছে দাওয়াত দিতে। দাওয়াত দিতে আপনারা যেমন জালসার দাওয়াত দিয়েছেন লোককে, ওরকম দাওয়াত দিতে গেল। আল্লাহ রসুল ভিতরকার খবর কি জানে? বলছে, হুজুর, বলে কি? আমাদের টোলাতে একটা মসজিদ বানিয়েছি, আর দিলটা খুশি হয়ে গেল। নতুন মসজিদ? হ্যাঁ। তোমরা কদিনের মুসলমান গো, এত তাড়াতাড়ি মসজিদ করতে পারলে? বলে, জি, আমাদের মনটা চাইছে একটা মসজিদ করব, অত দূরে 5 ওয়াক্ত আসতে কষ্ট হচ্ছে, তো জুমাটা আপনার এখানে পড়বো, আমরা একটা মসজিদ বানিয়েছি, তা আমাকে কি করতে হবে? নবীজি বলছে, আপনি মসজিদটা খালি উদ্বোধনটা করে দেন। নবীজি বলেন, যাবো যাও। নবীজি যখনই বলে দিলেন যাবো যাও,
তোমরা মসজিদ রেডি করো, আমি যাব। এই কথা যখনই বলে দিলেন মুনাফিকরা খুশি হয়ে গেল। তাহলে আমাদের আসল কাজটা উদ্দেশ্য সাধ্য হয়ে গেল। এবার এই জায়গাতে মক্কার বেঈমানদেরকে এনে রাখবো, এই মসজিদে থাকবে, খাবে, আমরা খালি রুটিটা পৌঁছে দিব, খাবে, থাকবে। আর রসুলকে যখন একা একা পেয়ে যাবে, মার্ডার করে চলে যাবে, তাহলে আমাদের নেতৃত্ব আবার ফিরে আসবে। এই বলে এখন মসজিদটা বানানো হলো। নবীজি এই মসজিদে নামাজ পড়ার জন্যে, নবীজি ওখানে উদ্বোধন করার জন্যে যখনই বাড়ি থেকে বের হয়েছেন, এমন সময় জিবরাইল আমিন চলে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরাইল যাও, তুমি আমার নবীকে আটকে দাও। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, সূরা তওবার 7 নম্বর আয়াত পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনা মিনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী, খবরদার ওই লা তাকুম ফি হাবদা, ওই মসজিদে আপনি পা দেবেন না। ওই মসজিদটা ওরা জিদের বশবর্তী করেছে, কুফরির তাড়নায় করেছে, ওদের জিদ তাড়না এবং তোমার প্রতি হিংসা বিদ্বেষ করে করেছে। ওরা হতো পূর্ব থেকেই আল্লাহর দুশমন, রসুলের দুশমন। আর একটা জামাতকে ভাঙার জন্য করেছে, ওখানে তোমার জান নেবে, তোমাকে অপদস্থ করবে, জানে মারা চক্রান্তে করেছে। এবং ওরা হলো জামাতকে ভাঙার জন্য করেছে। ওরা মুমিনের দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা দ্বীনের দুশমন, রসুলের দুশমন। আর ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন মসজিদ করেছো, আপনি যতবার জিজ্ঞেস করবেন ততবার কসম খাবে, আল্লাহু লা ইয়াহলিফু ইন আরাদনা আলাল হুসনা। ওরা কসম করে বলবে, আল্লাহর কসম বলছি ভালো কাজ করেছি, মসজিদ করেছি। আল্লাহর কসম করে বলছি ভালো কাজ করেছি, মসজিদ করেছি। কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছে, এটা কোনো মানুষের সাক্ষী দেয়নি, এটা ফেরেশতাতে সাক্ষী দেয়নি, স্বয়ং আল্লাহ দিচ্ছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। খবরদার এই মসজিদ আপনি পা দেবেন না, এই মসজিদগুলো থেকে মুমিনরা বাঁচবে। প্রথম যখন বলেছিলাম রসুলকে মসজিদ থেকে আটকে দেওয়া হয়েছে, তখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, নবীজিকে মসজিদে পা দিতে দেয়নি। এখন ইতিহাস খুলে গেল, ওই মসজিদটা মসজিদ নয়, বরং মুনাফিকরা নাম দিয়েছিল মসজিদ। ওই মসজিদটা ছিল রসুলকে মারার চক্রান্ত। এই জন্য আল্লাহ ওখানে পা দিতে মানা করলেন। জিদের বশবর্তী হয়ে কুফরির তাড়নায় যদি আজও মসজিদ বানানো হয় তো কবুল হবে না। এই মসজিদ চলছে, হঠাৎ ঝগড়া হলো। একটা মসজিদে দুটো মুমিনের ঝগড়া হওয়াটা খারাপ নয়, হতেই পারে, হতেই পারে। একটা মায়ের পেটে এক রাস্তাতে পৃথিবীতে 4 ভাই আসছে, একটা বোটাকে 4 ভাই চুষছে, চুষে বড় হয়ে বাপের দেয়া একটা ঘরের দরজায় 4 ভাই ঢুকলো। প্রাইমারি স্কুল ছিল, কলেজ ছিল, হাই স্কুল ছিল, মাদ্রাসা, মক্তব, মসজিদ, যত জোয়াশা করেছে, ছোট প্রাইমারি থেকে ঘর, জোয়াশা, ঢোকা বার হওয়া, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। আর যেই বিয়ে হয়ে গেল, বাপের একটা দরজা 4টা দরজা পরিণত হলো। মায়ের একটা পেটের ভাই 4 জনাতে লাঠালাঠি চলছে। আর একটা মসজিদে গ্রামের 300 মায়ের ছেলে একসঙ্গে নামাজ পড়ছে। ঝগড়া হওয়াটা স্বাভাবিক, এটা অন্য কিছু নয়। কিন্তু ঝগড়া হয়ে জিদ করে দ্বিতীয় মসজিদ করা যাবে না, এটাই আল্লাহ ওই আয়াতে বলছে। তুমি জিদ করে দ্বিতীয় মসজিদ করতে পারো না। জি, আমি একটা মৌলানার এর আগেও বলেছি, আমার ইউটিউবেও পাবেন বক্তব্যে, যে একটা মসজিদের ঘটনা, রসুলের জামানার ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এটা কোথা আছে, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, আমি এখনো পাইনি। ক্লিয়ার বলছি, আমি পাইনি। আমি যতটা পড়েছি পাইনি। এবং আপনারা যদি পেয়ে থাকেন তা আমাকে দিলে আমি খুশি হব। ঘটনাটা শোনাই।
তাহলে আমি ঘটনাটা পেলাম কোথা? আমি পড়লাম না তো পেলাম কোথা? ভাইয়া, আমিও আপনাদের মতো শ্রোতা, আমি সব দিন বক্তা নই। আমার গ্রামের পাশের গ্রামে জালসা হচ্ছিল মসজিদের, আমি শুনতে গেছিলাম। একজন বয়স্ক আলেম বললেন, আমি সেই ঘটনাটা কপিটা আপনাদেরকে শোনাচ্ছি। যদি কারো হাতে বই এসে থাকে, এই ঘটনাটা পেয়ে থাকেন, আমাকে জানিয়ে দেবেন যে কোন জায়গায় আছে। আমি হাদিস শুনতে পাইনি। সেটা ঘটনা কি? যে একটা মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববী যেটা মেন গেট, আপনাদের মসজিদে একটা মেন গেট আছে, গেটের সামনে রাস্তা। মসজিদে নববীর মেন গেটের সামনে একজন একটা সাহাবী খুঁটা গেড়ে দিলেন। খুঁটা গেড়ে দিয়ে আমাদের দিকে সময় থাকলে কি করি? বাড়িতে কাজ আছে, বাগানে কাজ আছে, মাঠে কাজ আছে, ব্যবসার কাজ আছে, মানুষ ব্যস্ত থাকে। আর একটুকু কাজ থেকে ফাঁকা পেলে কি করি? বাগানে বসে সময় কাটাই, চায়ের দোকানে বসে সময় কাটাই, না হলে কোনো জায়গায় আড্ডা দিই নাই, তাস খেলি নাই, জু খেলি নাই, লুডো খেলি নাই, দাবা খেলি, এই বলে আমরা সময় কাটাই। কিন্তু সাহাবীদের কি অবস্থা ছিল? ওরা যতক্ষণ ব্যস্ত থাকতো, সময় পেলে মসজিদে এসে চুপ করে বসে থাকতো। তো উনি মসজিদে যাই, দুরিকার নামাজ পড়ে আসি, এখন একটু সময় রয়েছে, কোনো কাজ নাই, মসজিদে নামাজ পড়তে এসে একটা খুঁটাকে গেড়ে দিয়েছে। এইরকম ধরেন একটা খুঁটাকে মসজিদের গেটের মাঝিলে একটা পাশাপাশি কোন একটা জায়গায় গেড়ে দিয়ে ও দুরিকার নামাজ পড়ছে, শূন্য নফল নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করবে। এখন কোনো নামাজের টাইম নেই, অক্তে নেই, তো মসজিদে বসে একটু দুরিকার নামাজ টামাজ পড়ি। ও নামাজ পড়ছে, তখন আরেকজন মসজিদ ঢুকছে উজু করে। মসজিদ ঢুকছে তো আর মুখ বন্ধ নেই, বকতে বকতে ঢুকছে। মসজিদের দোয়াটা পড়ে নিলে আল্লাহ বলছি, কোন বোকারে এখানে খুঁটা গেড়েছে, ওকে হুঁশ নেই, জ্ঞান নেই। দেখতো যত মাঠা মুঠা মদিনাতি বাস করে না গেড়ে, এখানে কেন খুঁটা গাড়বে? ও তুই নামাজে বসে বসে আটটা হেতো পড়ছে, আর ও শুনে নিয়েছে খুঁটা খুঁটা করছে কেন? তাহলে আমার খুঁটাটাই বোঝু। তুই সালাম ফিরে বাইরে এসে দেখি খুঁটা নাই, ছুঁড়ে ফেলে দিয়েছে। ওটাকে তুলে ওই দূরে ছুঁড়ে দিয়েছে, যে ও আবার নফল নামাজ ধরেছে। তখন ওর পিছে যে বসে আছে সালাম ফির, তারপরে দেখছে খুঁটা খুঁটা তো তুই করছিলি, তা আমার খুঁটা তো নাই। ও আমরা ভালো মানুষ, ও জানে যে আমি ভালো কাজ করেছি, খুঁটা তো তুলে দিয়েছি, যে নামাজ পড়ে সালাম ফিরছে। প্রথমে শুরু হচ্ছে 1 ভোল্টেজ দিয়ে, বাড়তে বাড়তে 100-তে উঠে যাবে। প্রথমে জিজ্ঞেস করছে, ভাই খুঁটাটা তুমি তুলেছ? কত সুন্দর করে বলছে। ও তখন বলছে, তুমি গেড়েছ। তুই তুললি কেন? তুই গালি কেন? এবার তুই হলো, এবার চিল্লাইতে লেগে, তোকে কে তুলতে বলেছে? মসজিদে যখনই চিল্লাইতে শুরু করেছে, বিশ্বনবী ছিলেন হুজরাতে, দেখছে কে চিল্লাইছে রে মসজিদে? দুটোই তো আমার মাল, দুটোই মুসলমান, দুটোই সাহাবী, মসজিদে চিল্লাইছে কেন? আস্তে আস্তে, এই তোমরা ঠিক করো। আল্লাহ রসুলকে একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ রসুল এমন একজন, সাহাবীদেরকে যে কথা একবার বলতেন যত, এই চুপ করো, দুজনে চুপ হয়ে গেছে। কি হলো, কি হয়েছে তোমাদের বলো? এই এই জামানা যদি হতো, নিজেরটা কেউ বলতো না, ক্রস করতো, ও একটা বলতো, ও একটা বলতো, ও খুঁটা গেড়েছে, ও তখন বলতো ও তুলেছে। কিন্তু সাহাবীরা কত সাদা জীবন। একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খুঁটা গেড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দরজার পাশাপাশি আমি একটা খুঁটা গেড়েছিলাম। আরেকজন বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা তুলে ফেলে দিয়েছি। ও তাহলেই তো ঝগড়া লেগে গেছে। ওদের দুজনকে নবীজি বললেন বসেন। এবার নবীজি বিচারে বসে গেলেন। মসজিদটা হয়ে গেল আদালত, নবীজি হয়ে গেলেন জজ, সাহাবী দুজন বাদী বিবাদী রয়েছে, বাকি সাহাবীরা রয়েছেন, আসহাবে সুফফার রয়েছেন, সব বসে রয়েছেন। বিচার শুরু হয়ে গেল মসজিদের ভিতরে। এবার মসজিদে খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালাকে আল্লাহ রসুল বললেন, তুমি খুঁটাটা কেন তুলে দিলে? তোমার মনের কথাটা বলো, বলো তোমার নিয়তটা বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন নিয়তে তুমি খুঁটাটা তুললে? তখন উঠে দাঁড়ালো অপরাধীর মতো, আমাকেই প্রথমে ধরেছে। উঠে দাঁড়িয়ে বলছেন আস্তে আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর সামনে এটা হলো মেন গেট, আর এটা হলো মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে।
আর এই রাস্তার ধারে আশেপাশে মসজিদের গেটের সামনে যদি খোঁটা থাকে, মসজিদটা দেখে নোংরা লাগবে, মসজিদটাকে খারাপ লাগবে। আর আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আমি ওই খোঁটাটা দেখে খারাপ লাগছিল তাই তুলে দিয়েছি। সর্বোপরি যখন ভিড় হবে, গ্যাদারিং হবে, কাকে টক্কর লেগে যাবে, কে যেন খোঁটাতে পড়ে যাবে, বিপদ হয়ে যাবে, আমি এই নিয়তে আল্লাহকে রাজি করার জন্য খোঁটা তুলে ফেলে দিয়েছি। কেন মসজিদের দরজায় খোঁটা থাকবে? আপনারা একবার বিচার করেন তো, ও ঠিক করেছে না ভুল করেছে? বলেন। ঠিক করেছে। তো তিনজন বলছেন কেন? আপনাদের মুখ খুলতে অসুবিধা আছে ভাই আমার, বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার ওকে আল্লাহ রাসূল বলেন বসো, বসে গেল। এবার বলে খোঁটা কে গেড়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি গেড়েছি। বলে দাঁড়াও, তুমি কেন খোঁটা গাড়লে? মসজিদের মেন গেটের সামনে খোঁটা গাড়া কোন বোকামি কাজ? গেটের মধ্যখানে না হলেও আশেপাশে যদি হয়, তুমি কেন খোঁটা গাড়লে? একবার বলো তোমার দিলের নিয়তটা। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা মানওয়ারা, এই মদিনা মানওয়ারা থেকে উত্তরে হলো শাম আর সিরিয়া, আর মদিনা মানওয়ারা থেকে দক্ষিণে হলো মক্কা মুকাররমা। মক্কার লোকেরা শামে ব্যবসা করতে যায়, আবার মাল নিয়ে মক্কায় ফিরে, আবার শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, আবার মাল নিয়ে তারা শামে ফিরে যায়। তাদের চলার রাস্তা হলো মদিনার ভিতর দিয়ে, এই মদিনাটা হলো তাদের মেন রাস্তা, এই রাস্তায় তারা চলাফেরা করে। আর তারা উট আর গাধা বোঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে। তাদের বাণিজ্য কাফেলা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তাদের উট থাকে, গাধা থাকে, আর তাদের খচ্চর থাকে। যখন মাল বোঝাই করা উট গুলো এই রাস্তা দিয়ে নিয়ে যায়, নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তারা নামাজ পড়ে। এটা তাদের নামাজ পড়ার জায়গা, এখানে তারা নামাজ পড়ে। কিন্তু উট গাধা ঘোড়াগুলো ময়দানে ছেড়ে দেয়, ময়দানে ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। তাদের নামাজে মন বসে না, তারা হাড়াহুড়ো করে নামাজ পড়ে। একদিকে তো উট চঞ্চল জানোয়ার, তার উপরে আবার বোঝাই করা মাল আছে, তাদের নামাজে মন বসে না। আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই বাণিজ্য দলেরা, ওই নাবিকের দলেরা, বণিকেরা তাদের উটকে গাধাকে এখানে বেঁধে দেবে, এই খোঁটাতে বেঁধে দিয়ে তারা ধীরে সুস্থে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? দেখেন মসজিদে যারা কাজ করে ঠিকই করে। কিছু লোক আছে মসজিদের ফ্যানটা জুড়ে দিয়ে নামাজ পড়ছে, আর একজন এসে বন্ধ করে দিলে নিয়তটা জিজ্ঞেস করেন, তুই কেন ফ্যান চালিয়ে নামাজ পড়ছি রে? বেলা 10টা, এখন তো জোহর আসর নাই, এলাম দুরিকাত নফল পড়ছি, ফ্যানটা চললে মনে ধীরে সুস্থ আল্লাহকে ডাকতে হবে। ঠিকই আছে, তুই কেন বন্ধ করলি? মসজিদের বিল যাওয়ার ছেলে, ইয়ারও নিয়ত ঠিক আছে, তো দুজনেই ঠিক আছে, ঝগড়া করার কিছুই নেই। আল্লাহ রাসূল এবার বিচারের ফায়সালা টানছে, ও খোঁটা কারণেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। আরে ভাই, মসজিদে ঝগড়া হতে পারে কিন্তু মসজিদ আলাদা হবে না। এই জন্য ওই মসজিদে পা দিতে দেওয়া হয়নি, কারণ ওটা মসজিদ ছিল না, ওটা মসজিদের জেরার ছিল। ভারতবর্ষে কয়েকটা মসজিদ ভাঙা হলো, আবার কয়েকটা ভাঙবে, যা করবে করবে, কিন্তু স্বয়ং আরবের বুকে সেই মসজিদটাকে ভেঙে পায়খানা বানিয়েছে। এখন কেন বানাবে না? স্বয়ং রসুলকে মার্ডার করার ফন্দি আঁটা হয়েছিল। ওই জন্যে মসজিদ বানানো যত ভালো তত খারাপ। ঝগড়া করলে নতুন মসজিদ বানানো যাবে। কিন্তু আমাদের এলাকায় আছে না আছে জানি না, আপনার এলাকায় আছে, মালদায় আছে, শত শত মসজিদ পাবেন ঝগড়া করে করে করেছে, ঝগড়া করে করে করেছে, ঝগড়া একটা জামাতে ছিল, ঝগড়া করে করে করেছে। এদেরকে কে বুঝাবে? এদেরকে কে সলিউশন দেবে? এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান
আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। মা বোনেরা অপেক্ষা করছে, কিসের অপেক্ষা? রসুলের বিবি খাদিজা নামাজ পড়েন। জি, একটু আগে আমি বলেছি, উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু কেউ বুঝতে পারেনি। খাদিজা কোন সতীন দেখেছে? দেখেনি। সতীন দেখেনি। তাহলে খাদিজা আগে মরেছে, তবেই তো আল্লাহ রসুল আয়েশাকে বিয়ে করেছে না? খাদিজা ছিল তখন আয়েশা ছিল? কথাটা বুঝেন। খাদিজা মরেছে, তারপরে তো আয়েশা রসুলের সাথে বিয়ে হয়েছে। আর নামাজটা এসেছে কখন? আয়েশার সঙ্গে রসুল শুয়েছিলেন। আর মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রসুল যখন গেলেন মেরাজে, মেরাজ থেকে এলেন, তখন 5 ওয়াক্তের নামাজ এসেছে, আসেনি? তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন 5 ওয়াক্তের নামাজটা চালুই হয়নি। কথাটা বোঝাতে পারলাম? উনি মরার পর চালু হয়েছে। উনি বেনামাজি ছিলেন না, বরং নামাজ পায়নি, নামাজের হুকুমটা দেখতেই পাইনি। ও তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এটাই ছিল ইতিহাস। তাহলে ইতিহাস মানুষের কত কাজে লাগে। এই ইতিহাসটা ছিল বলি আজকে এটা ক্লিয়ার হয়ে গেল। এমন কি হাদিস আছে, আম্মা জান খাদিজার তো জানাজাই হয়নি, শুধু দাফন হয়েছে, জানাজাই হয়নি, নামাজই ছিল না তার আগে। ভাইয়া আমার, এই হলো ইতিহাস। এবার চলেন মসজিদের ব্যাপারে কিছু বলি। মসজিদে দান করবে কে? মসজিদে দান রাখবে কে? কোন চরিত্রের লোক দান করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ ভাঙা নেকি না গুনাহ? কথা বলে না। মসজিদকে ভেঙে শেষ করে দেওয়া নেকি না গুনাহ? গুনাহ বলছেন। একটা পুরাতন মসজিদ আছে, নতুন করবেন, ওটাকে ভাঙতে, এবার কি করবেন বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে, ইন্নামা ইয়ামুরু। ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদের ভালাইয়ের চিন্তা করা। মসজিদ ভাঙলে যদি ভালো হয় তো ভাঙলে নেকি আছে। একটা মসজিদ আছে, ওকে ভেঙে সরাতে গেলে 200টা লিভার লাগবে। গাঁয়ের ছেলেরা বলছে লিভার করতে হবে না, আমরাই ভেঙে সরিয়ে দেবো, নেকি পাবে, পাবে না? ভেঙে ওকে সরিয়ে ওর ভিত পর্যন্ত তুলে সব ইট পাথর আলাদা করে দিয়ে আবার ভিত খুলে দিল, এটা নেকি হবে। তাহলে মসজিদ ভাঙলে নেকি আছে, আবার মসজিদ গড়লে নেকি আছে। তাহলে কেন? নিউট্রালটা আপনাকে জানতে হবে। মসজিদের যেটাতে ভালো হবে, ভেঙেও ভালো হয়, কখনো কখনো গড়েও ভালো হয়। যে ভালো কাজ করবে তাদের কি গুণ থাকতে হবে? 5টা গুণ থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যাদের 5টা গুণ আছে তারা এই কাজে জড়িত থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ। 2 নম্বর ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আখিরাতের উপর ঈমান থাকতে হবে। ওয়া কামাস সালাতা, নামাজ পড়নেওয়ালা হতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দেনেওয়ালা হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওই রকম হতে হবে। এই 5টা কাজ যার ভিতরে থাকবে, আল্লাহ বলছে তোমরা মসজিদ বানাও এবং মসজিদের দায়িত্ব তোমরা তোমাদের হাতে লাও। তাহলে ওই 5টা গুণে গুণান্বিত ব্যক্তিরা মসজিদ বানাবে, মসজিদের দায়িত্ব নেবে। আগে কমিটিকে বলছি না, আগে দাতাদেরকে বলছি। দাতারা শুনেন, এটা মনে করেন 500 টাকা লোট,
এখন কালেকশন শুরু হলো। উদাহরণ দিচ্ছি, ধ্যান দিবেন আমার দিকে, গুরুত্বপূর্ণ কথা বলছি। এটা 500 টাকা লোক। এবার কালেকশন শুরু হলো। আল্লাহ কি বলছেন এখানে? আমি বললাম, ভাই কে আছেন মসজিদের জন্য একটা টাকা দেবেন? একজন উঠে এসে টাকাটা আমার দিকে দিচ্ছে। ওকে 4টা কথা বলছে আল্লাহ। হে দাতা, দান করনেওয়ালা, তোমার ভিতরে যদি 4-5টা গুণ থাকে তাহলে তুমি দান করো, নাচে দান করো না। তোমার দান কাজে লাগবে না, তুমি সমাজের ক্ষতি করবে, মসজিদকে ভাগ করে দিবে, মুসল্লির ভিতরে ভাগ করে দিবে, আর মুসল্লির ভিতরে জামাতকে ফাটিয়ে শেষ করে দেবে, আল্লাহকে অপমান করবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজে ঝগড়া লাগাবে, মসজিদকে ভাগ করে দেবে। এই 5টা গুণ যার না থাকবে, এখন এই টাকাওয়ালা দাঁড়িয়ে আছে, আমি হাত দিয়ে নিতে গেছি, আর মধ্যখানে আল্লাহ ওই কথাটা বলছেন, হে দাদা তুমি কান করে শোনো, 1 নম্বরে তুমি আল্লাহর উপরে ঈমান আনো। তুমি যে টাকাটাই টেবিলে দিয়েছেন, যারা, তোদের কি আল্লাহর উপরে ঈমান আছে? বলে হ্যাঁ। যদি ঈমান থাকে, দ্বিতীয়টা শুনো, ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি আখিরাতে বিশ্বাস রাখো। এই 2টি কাজ যদি তুমি করো তাহলে জেনে নাও আর মসজিদে ঝামেলা হবে না, ঝামেলা লাগাবে না। তবেই তুমি টাকাটা এখানে রাখো। ওয়াকামাস সালাতা, তুমি নামাজ পড়ো। যদি তুমি ধনী হও তো যাকাত দাও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। জি, আমি নিজে একটা কথা বলছি, ব্যক্তিগত ব্যাপার, একটু ধ্যান দেন। আমাকে দিয়ে আল্লাহ 3টে বড় বড় মসজিদ নিয়েছে। একটা মসজিদ প্রায় 1,30,00,000 চলে গেছে। একটা মসজিদ প্রায় 90 লাখের বানিয়েছি, আর একটা 46 থেকে 48 লাখের, ওটা কাজ চলছে এখন। তো এতগুলো যে কাজ হলো, এক ব্যক্তি আমাকে 2টো মসজিদে 35 দুগুণে 70 লক্ষ টাকা দিয়েছে। একজন সে দান করেছে, কেউ 5 লাখ, 7 লাখ, 10 লাখ দিয়েছে। কিন্তু একজন মহিলা, আমি তার নাম বলছি না, ঠিকানা বলছি না, মেয়ে ছেলে, মহিলা, বয়স্ক মানুষ, প্রায় 60-65-70 বছর বর্তমান বয়স তার, এখনো বেঁচে আছে, আমাকে 1 কোটি টাকা দিয়েছে। কম বেশি 2-1 লাখ কম, 1 কোটি টাকা দিয়েছে। তো পুরো 1 কোটি টাকার হিসাব একটা কাগজে সুন্দর করে আমি বানিয়েছি। কত 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 খরচ করলাম, কোন কোন পারপাসে, পুরা খরচাটা নিয়ে তার কাছে আমি হাজির হলাম গত রমজানের আগের রমজানে। উনি বসে আছেন ওনার বাড়ির সোফাতে। আমি গেলাম না, আমি গিয়ে বলছি যে একবার হিসাবটা চোখ বোলালে ভালো হতো, ধ্যান দিবেন। এখানে কিন্তু দামি কথা বলছি, এখানে অনেক জ্ঞানের উৎস লুকিয়ে আছে। আমি বললাম একবার হিসাবটা দেখলে ভালো হতো। উনি কোম্পানি মানুষ, মহিলা কোম্পানির সভাপতি, ওনার স্বামী হচ্ছে কোম্পানির সেক্রেটারি, ছেলে প্রেসিডেন্ট, বিশাল ব্যাপার। একটা মেয়ে 1 কোটি টাকা দিয়েছে মানে তা ভাবতে হবে সে কত টাকার মালিক। তার অ্যাকাউন্টেন্টস আছে, অনেক হিসাব রক্ষক আছে, 15-20টা হিসাব রক্ষক ঘুরে বেড়াচ্ছে। আমরা যাকেই হয় একজনকে ডেকে একবার হিসাবটা দেখে। এক কথাই উত্তর দিয়েছে আমাকে, কি জানেন? কথাটা শুনলে আপনার আমার মাথাটা ঘুরে যাবে। টাকা আমি আপনাকে দিইনি, যার কাছে দিয়েছি তার কাছে হিসাব বুঝে নেব, আপনি তাকে বুঝিয়ে দেন। টাকা আমি দিয়েছি আল্লাহকে, আমি আল্লাহর সঙ্গে বুঝবো, আর টাকাটা আল্লাহর, আল্লাহর সঙ্গে আপনি বুঝে নেন। হিসাব দেখলই না, দেখলই না। আমি বললাম যে এত বড় একবার দেখলে হতো। বলে না, তোমার এখন কত লাগবে বলো? বলে 20 লাখ টাকা লাগবে। সঙ্গে সঙ্গে 20 লাখ টাকা দিয়ে দিল। বল তুমি বাড়ি যাও, তুমি ব্যাংকে আমি তোমার নাম্বারে ভরে দিয়েছি, তুমি পেয়ে যাবে। আমি ফোন করে বলে দিল, যেখানে ওর কাজ চলছে, ক্যাশিয়ারকে বললো যে এই নাম্বার তোমার তো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এই নাম্বারে 20 লাখ টাকা ভরে দাও। 2 মিনিট ওদের কাছে
ঘরেই ভরে দিল। তো ও বলছে আমি দিয়েছি যাকে, তার কাছে আমি বুঝবো, আর তাকে তুমি বুঝিয়ে দাও গা হিসাবটা। এটা চারটিখানি কথা নয় ভাই, ওই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, মান আমানা বিল্লাহ। যতজন তোমরা টেবিলে টাকা রেখেছো, টাকাগুলো আল্লাহকে দাও, কমিটিকে দিও না। যদি বিশ্বাস থাকে টাকা তাকে দাও, আর তার নামে দিয়ে দাও, তার নামে টেবিলে ফেলে দাও, উড়ে যাবে, পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, চলে যাবে, হারিয়ে যাবে। কথার কথা বলছি, কমিটি খেয়ে নেবে, কমিটি ওটাকে নষ্ট করে দেবে, জুয়ো খেলে উড়িয়ে দেবে। আপনার কিঞ্চিত পরিমাণ কমবে না, সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে লেখা যাবে 15 জ্যৈষ্ঠী দিবাগত রাত্রিতে তুমি 5,000 টাকা মসজিদকে দিয়েছো, এ টাকা কেউ হারাতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছেন, হে দাতার দল, তুমি যখন দান করবে আল্লাহকে নিয়ত করে করো। আর ওই নিয়তটা কতদিন রাখবে? ওয়ালিয়াউমিল আখিরি, যতদিন কিয়ামত না হয়েছে অতদিন পর্যন্ত তুমি মুখ বন্ধ করে দাও। তুমি বলতে যেও না কমিটিকে টাকাটা আমার কই, কি করলে, কত খরচা করলে, এত হুঙ্কার দেওয়ার দরকার নেই। আমি আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি, চুপ থেকে যাব। কিয়ামতের দিন আমি আমার রবকে বলবো, মাবুদ তোমার মসজিদে আমার 20 লক্ষ টাকা লেগেছে, তার বদলা আজকে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই করিদুল্লাহ কারদান হাসানা, আমাকে উত্তম ঋণ দাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করব। আমি এমন একজন ব্যক্তি, আমার ওয়াদা কোনদিন ফেল হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত খবরদার তুমি মুখ খুলবে না। সেই দিন তোমার টাকা তোমাকে তিলে 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 বুঝিয়ে দেওয়া হবে। এরই নাম দাতা। কিন্তু যারা আল্লাহকে দেয় না, তারা 3টে কাজ করে। ভাই আপনাদের 3 জনের কোনো সমস্যা আছে? আপনাদের 3 জনের কোনো সমস্যা আছে বায়ান শোনার ভিতরে, বা আমার কাছে কোনো ত্রুটি পেয়েছেন? আমি জিজ্ঞেস করছি, উত্তর দেন। আমি যতক্ষণ উঠেছি ততক্ষণ 3 জন, 2 জন তো গল্পে লেগেই আছে। আর একটা বক্তার সামনে এরকম গল্প করলে তার ফিলিংসটা কি হয়, এই চেয়ার আপনি একবার বসে দেখেন। আর 20 লক্ষ লোক যদি আমার সামনে থাকে, একজন লড়লে বলে দেবে। 23 বছর চলছে, কম মিনিট আপনি গল্প করেছেন বলে দিতে পারবো। আর না বলতে পারি তো আমরা জুতোটা আমার গলায় বেঁধে দেবেন। এটা ঠিক নয় ভাই, এটা অপমান। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু বাধ্য হলাম বলতে। কালাম পাকের তাফসীর করছি ইনশাআল্লাহ, আল্লাহকে ভরসা করে বলছি, একটুকু বেঈমানি কথা বলিনি। অতএব একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর কালাম পাককে সম্মান দেন, আমাকে না দেন। আল্লাহ কালাম পাকে, আপনি মুসলমান ভাই, আপনি আমারই ভাই, আল্লাহর রাস্তে ধ্যান দিয়ে শুনেন। তো এটা হচ্ছে কোরআনের তাফসীর করছি সূরা তওবা থেকে, এটা 17 নম্বর কি 18 নম্বর আয়াত আছে। তো যাই হোক, তুমি দান করো আল্লাহকে, বুঝে নাও আল্লাহর কাছে। কিন্তু যারা আল্লাহকে দেয় না, তারা কি করবে? এই যে আমার আগে বক্তা ছিল, কোন জায়গা থেকে এসেছে, বীরভূমের, হ্যাঁ বীরভূম, কালেকশন করছে। এই আমাদের আব্দুল হাদির ছেলে আউয়াল আছে, কালেকশন করে, ছন্দ দিয়ে দিয়ে কালেকশন করে। এত টাকা দিল, 10 টাকা দিল, দান করে। ভাই আমি পারি না, আমি করতে পারি না, কিন্তু যারা ছন্দ দিয়ে কালেকশন করে আমি সমর্থন করি। আমি একজন মাদানি কাছে ফতোয়া নিয়েছি, এরকম কালেকশন করা যাবে কি? বলছে হ্যাঁ, কথা যদি অসঙ্গত না হয়, কথাগুলো যদি ভালো হয়, দোয়া হয়, তো করতে পারে। তা ঠিক আছে, তারা কালেকশন করুক, ওই নিয়ে আমি কথা বলছি না। আমি যেটা বলছি এটা খেয়াল করেন। এই 10 টাকা দিল, 15 টাকা দিল, আর ঝরঝর ঝরঝর করে বলে যাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বলছে, আর 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা। আরে টেবিলে ঢেরি লেগে গেছে, এতটা উঁচা হয়ে গেছে, ক্যাশিয়ারা গুনছে, গাড়া লাগাচ্ছে, আর বয়েমে ভরছে, ভরতে ভরতে 2-3 বয়েম হয়ে গেছে। পেছন থেকে দুজন বসে বসে দেখছে, কত টাকা রে, কত টাকা। এবার শহরে সারা রাত ঘুমিয়েছে, রাত জাগার কারণে ফজরের 10টার সময় ঘুম থেকে উঠে ঢুলতে ঢুলতে চায়ের দোকানে গেল। ও যেমন বদমাস, ওর বন্ধুটাও সেরকম বদমাস।
যে দুজনা পাশে পাশে বলছে লে এক কাপ চা দে। চা খেতে খেতে বলছে কালকে রাতে জালসায় ছিলি? বলে হ্যাঁ ছিলাম। কালেকশন কেমন হলো? ও, টাকা ঢেরই লেগেছে, প্রায় 12 লাখ, প্রায় 12 লাখ। ইও মাতাল ও মাতাল। হ্যাঁ ওই রকমই আমি ভাবছিলাম 12 লাখই হবে। লে চা খা। মাথায় কি ঢুকলো? 12 লাখ। আর কমিটি 10 টাকার নোট গুনতে 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 সমস্ত খরচা, লাইট মাইক বক্তা, খাওয়া খরচা, আসা যাওয়া সব বাদ দিয়ে 63,000 12 টাকা বেঁচেছে। আর ওদের মাথায় ঢুকেছে 12 লাখ। কারণ ওরা আল্লাহকে দেয়নি, ওরা কমিটিকে এবার ধরবে। হঠাৎ ওকে বলছে জুমার দিনে কথাটা তুই তুলিস তো দেখি কি করা যায়। জুমার দিনে ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমাতে ভিড় লাগিয়ে লোক সব, ইমাম সাহেব সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই তসবিহ করছে। জি খুতবাতে ইমাম সাহেব আর বলেও দিয়েছে মাঝে একবার, ভাই পাল্লা আর কিছু সব 10 পিস 5-50 দিয়েন, ওটাতে টাকাটা বেশি করে দেন, ছাড়টা নাইলে হবে না দুতলা। এরই মাঝে উজু জানে না, হাত মুখ দিয়ে ঢুকেছে টয়লেটে, গায়ে চুপ করে বসে আছে এক কোণে, বিড়ি বিড়ি করে দৌড়ে মাছি তোমার কানে বড় ঝুলছে। কি বুঝলেন আপনারা? কিছু বোঝা গেল? ওরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস। ওরা কি করে বুঝলে? ওরা চা খেয়েছিল। এই তুই কি হলো? এই ক্যাশিয়ার কত হিসাব দিলেন না কেন? কত হয়েছে? 12-15 লাখ হবে প্রায়। তুই এত টাকা কি হলো? মসজিদে ঝগড়া লেগে দুভাগ হয়ে গেল। কারণটা হচ্ছে কি, মসজিদে ঝগড়া লাগায় ওই ব্যক্তিরা যারা দান করে নিজের জন্য, মানুষকে দেখানোর জন্য, আর যে লোকগুলো আল্লাহর জন্য করে দেবে ও মসজিদে ঝগড়া লাগাবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যত টাকা দেবে আমাকে দাও, কমিটির চেহারার দিকে তোমরা তাকাবে না। ওরা চোর হোক, দাগাবাজ হোক, লুটেরা হোক, টাকা উড়ে যাক পুড়ে যাক, আমাকে দান কর, তোর টাকা মরবে না, টেবিলে ফেলে দিবি, ওই টাকা তোর আমলনামাতে উঠে যাবে, আর এটা তুই পেয়ে যাবি আখেরাতে। এরা ঝগড়া লাগে আর আল্লাহকে অপমান করে। আল্লাহর মান সম্মান আছে, তিনি ইজ্জতের মালিক, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহকে অপমান কেমন করে করে? হাজি ভাই ছোট্ট করে একটা কথা বলছি, আমি লালগোলা বাস স্ট্যান্ডে নেমেছি, আপনি মোটরসাইকেলে আমাকে আগিয়ে আনতে গেছেন, গাড়িতে উঠার আগে বলছেন মৌলানা দুটো মিষ্টি খান। না খাও না, খান খান, খাও না একটা খান, লালগোলার বিখ্যাত রসগোল্লা খাইছে। বলছে যখন তো সুগার হলো খায়, বড় রসগোল্লা খাই দিয়েছে। কত ভালো ছেলে রে, আমাকে মিষ্টি খাইলে। তাহলে আলেম ওলামা ভালোবাসে খুব। রাস্তায় আস্তে আস্তে যত লোক দেখা খালি বলছে এটা আমাদের প্রধান বক্তা চলে এসছে, জালসা শুনতে আসবি, রসগোল্লা খেয়েছে। হাজি রসগোল্লা খেয়েছে, দুজনাকে বলা হয়ে গেল। 3 নম্বর মসজিদে ঢোকার আগে মতো লেগে বলছে এটা রসগোল্লা খাইলাম। এবার কি মনে হবে বলতো? উজু করতে বসেছি মসজিদে, দুর্গার নামাজ পড়াবো, ইমাম সাহেব বলছে মৌলানা থাকলো, আমি বাড়ি জায়গাটা রেখে আসি, একটা রসগোল্লা খেয়েছি। এবার বমি করতে মন যাবে না? কার খেলাম রে? হ্যাঁ খোয়াইলি তুই আদর করে দেখ, গোটা দুনিয়াতে ফেসবুকে দিবি নাকি তুই এবার? হ্যাঁ কি বিজোত। কিছু লোক যদি একটা রসগোল্লা খাইয়ে আমাকে এটা 20 বার বলে আমি যদি সহ্য করতে না পারি, আমাকে যদি লজ্জা লাগে আপনার সামনে, আপনার চোখের সামনে আমাকে লজ্জা লাগে, তাহলে আল্লাহকে কেমন লাগবে? কিছু লোক আছে গায়ে টাকাওয়ালা, চুরি বাটপাড়ি বেইমানি, জুয়ো তাস লুডু ডাবা বেইমানি দুচুরি দাগাবাজি করে মাফিয়াগিরি করে টাকা করেছে, মসজিদে ঠাট ঢালাই হয়েছে, 75 ব্যাগ সিমেন্ট আমি দিয়ে দিলাম আর 12 কুইন্টাল রড দিয়ে দিলে, হ্যাঁ মসজিদ চকচকে, রং চকচকে, ইয়ার চোপার বন্ধ নাই, গোটা দুনিয়াকে বলছে রড দিয়ে আমি দিলাম বলে ছাড়টা হলো। ওর বিয়ে এসছে, মসজিদে কেমন লাগছে, রড দিয়ে আমি দিয়েছি। প্রধান বক্তারা বেশি জ্বালাটা পায়, যখনই এসে একটু আরাম করব, যে একটু বেশি দান করে সে দিয়েছি, আমি করলাম, আমি ছিলাম বলে হলো। এই যে শুরু হলো, তাহলে আল্লাহকে কত লজ্জা লাগে? বিশেষ করে আল্লাহকে কত লজ্জা লাগে আমি বলেন?
তাহলে দুইটা হলো, যারা আল্লাহর রাস্তায় দান করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের দ্বারাই দুটি নোংরা কাজ হয়ে যায়। 3 নম্বর, ওয়াকামাস সালাতা, হে দাতা তুমি নামাজি হও, তুমি নামাজি হও। নামাজ পড়ার জন্য তুমি টাকা দিতে পারছো, নিজে কেন নামাজি হবে না? তুমি টাকা দিতে পারছো, তুমি নিজে নামাজি বেনে যাও। তাছাড়া টাকা দিয়ে লাভ হবে না, টাকা দিয়ে জান্নাত কেনা যাবে না। তাই আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা। একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের কাছে উত্তর নিব। খেল বুঝেন? খেল, খেলা বুঝেন? আর কাজ, খেলের বিপরীত হলো কাজ, কাজের বিপরীত হলো খেলা। খুব মন দিয়ে শোনেন। দেখেছেন কোনোদিন আপনাদের এলাকায় এরকম খেলা? দুটা বাঁশকে এমনি করে বেঁধে দিবে, আর মাঝে একটা দড়িকে টান করে বেঁধে দুদিকে খুঁটা গেড়ে দিবে, আর ওইটার উপরে একটা বাচ্চা জয় আসে করে। দেখেছেন? ঠিক ধরেন লালগোলাতে ওরকম খেলা হচ্ছে। বাচ্চাটা একবার রিং নিয়ে গেল, একবার এলো, আবার একবার গেল, আবার এলো, সবাই হাততালি দিচ্ছে। এবার টাকা দিতে শুরু করলো, 10 টাকা 5 টাকা, 10 টাকা 5 টাকা। আপনি একটা 50 টাকা মেরেছেন, আর আমি হাতটা ধরে নিয়েছি। টাকা কেন দিলেন? ভালো লাগলো। ওই খেলাটা কি লেগেছে? ভালো না খারাপ বলেন? ভালো, ভালো লাগলো তাই দিলাম। ওকে দুবার জিজ্ঞেস করছি টাকা কেন দিলেন? ভালো লাগলো। শেষবার জিজ্ঞেস করছি টাকা কেন দিলেন? খুব ভালো লেগেছে। আমি ওনার হাতটা ধরে বলছি, ভালো যখন ওই কাজকে সবাইকে করতে হবে, আপনি উঠেন, ট্যাং ভাঙবে, উঠবে না, উঠবে না। ও টাকা দিবে কিন্তু ও দড়িতে উঠবে না। এখন একটা কথা জিজ্ঞেস করছি, বুঝে উত্তর দিবেন। দর্শকের জন্য ওটা খেলা, আর যে দড়িতে হাঁটছে ওর জন্য কিন্তু ওটা কাজ। ওর ইনকাম কি না, ও কাজ করছে, ওর জন্য ওটা কাজ। আর যারা দেখছে তাদের জন্য খেলা। কিছু লোক আছে দুনিয়াতে, নিজে নামাজ পড়বে না, মসজিদে টাকা দিবে, মসজিদে টাকা দিবে, মসজিদ বানা, বিল্ডিং বানা, মাফিয়াগিরি করা টাকা, সুদের টাকা, বেইমানি টাকা, টাকা দিয়ে দিল, তুমি মসজিদকে বিস্তরা করে লাও, মাফিয়া তোমাকে টাকা দিবে, ডন তোমাকে টাকা দিবে। যদি ওর হাতটা ধরা হয়, তুই মসজিদে ঢোক, না ঢুকবো না, নিজে ঢুকবে না, লোককে ঢুকাবে, আর বলবে তোমরা নামাজ পড়ো, আমি মসজিদের টাকা দিচ্ছি। এইটার নাম হলো, ও নামাজকে আল্লাহর ইবাদত মনে করে না, বরং নামাজকে সার্কেসের খেলা মনে করে। টাকা দিয়ে তোদেরকে খেলিয়ে নিব, আমি নিজে যাব না। এরা নামাজকে খেল তামাশা মনে করে। এই বেঈমানদের টাকা থেকে বেঁচে থাকা ভালো। নিয়া যাবে না এ কথা আমি বলিনি, হারাম হালালের ফতোয়া আমি দিইনি। এদের টাকা থেকে বেঁচে থাকা ভালো, এই রকম বেঈমানদের টাকা থেকে বেঁচে থাকা ভালো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকামাস সালাতা, হে নামাজি, নামাজির জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজি নয়। যত নামাজি তত মসজিদের দরকার আছে। আগে নামাজ এসেছে পরে মসজিদ হয়েছে, আগে নামাজ পৃথিবীতে এসেছে পরে মসজিদ হয়েছে। অতএব তোমরা ওই মসজিদে নামাজকে কায়েম করো, তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতকে বিশ্বাস করো, তুমি নামাজ করো। ওয়া তাযাকাতা, তুমি যাকাত দাও, হে দান করনে ওয়ালা। তুমি যদি বেযাকাত দান করে, এ দানের ভিতরেও গোলমাল আছে। যারা বড় লোক, তারা যদি যাকাত না দেয়, তাদের টাকা লিয়া যাবে না, ফতোয়া আমি দিচ্ছি না। ওদের টাকা হলো নোংরা, ওদের টাকা নোংরা। কেন? কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনেন। আমার নাতনিকে আমি কোলে নিয়েছি, বেরিয়ে আসবো, জালসায় বেরিয়ে আসবো, তাই একবার কোলে নিয়ে চুমা দিয়েছি। নাতনিকে যেই কোলে নিয়েছি, চুরচুর করে মুতে দিলে। বেচারা এই কাপড় চুপড় পরে গাড়িতে উঠবো, আর ও এমন মোটা মুতলে যে আমার সব ভিজিয়ে দিল।
তাড়াতাড়ি করে জামা কাপড়টি খুলে এক জায়গায় রাখলাম, আবার এক সেট পরলাম। আর আমার বিবিকে বলছি, আমার বিবি জানে না যে মুতেছে, ও অন্য কাজে ব্যস্ত ছিল। ওই বাড়িতে কাপড়টি আছে আর এই কাপড়টি, এটা এই কাপড়গুলোকে আমাকে গুছিয়ে দাও তো। আমি ভাবছি এগুলো তো কেরিতে ভরে দিবে, আমি নিয়ে যাব গাড়িতে, কোথাও সাফ করে নেবো মাথা সেটাতে। এখন 1 মাস বেরিয়েছি বাড়ি থেকে, তাহলে এটিকে আলাদা কেরিতে ভরতে হবে, কেরিতে ভরে তারপরে একসঙ্গে ব্যাগে ভরে দিবে, চলে আসবো। এটিকে কোনো জায়গায় সাফ করে নেবে। ও ক্যারিতে না ভরে ওই আমার আয়রন করা কাপড়, এই কাপড় একসঙ্গে গুছিয়ে ভরে দিল। এবার বলেন নামাজটা কেমন করে পড়বো? সন্দেহ থাকবে কি না? আয়রন করাটাও সন্দেহ থাকবে কি না? যারা জাকাত দেয় না ও বেঈমানদের টাকাগুলো এরকম গন্ধ থাকে। যারা জাকাত দেয় না বেজাকাত, ওই জন্য মসজিদে পবিত্র টাকা লাগাতে হবে। ও বেঈমানদের টাকাকে আমি নোংরা মনে করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতা যাকাতা, 5টা গুনাইলেন। 1 নম্বরে হলো আমার উপরে ঈমান আনো, 2 নম্বরে হলো আখিরাতের উপরে ঈমান আনো, 3 নম্বরে হলো তুমি নামাজ পড়ো, 4 নম্বরে হলো তুমি যাকাত দাও, 5 নম্বরে হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। পশ্চিমবঙ্গের মাটিতে মসজিদ অনেক হয়েছে যেগুলো আল্লাহকে ভয় করে বানানো হয়েছে। এখানে 3টে তাফসীর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন তোমরা মসজিদের প্রথম ভিত খুলবে ওই দিন যেন দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন তোমরা মসজিদের ভিত খুলবে, যতজন মসজিদের ভিত খুলতে যাবে আল্লাহর ভয় সঙ্গে করে নিয়ে যাবে, মসজিদটা কবুল হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহর ভয় থাকে তাহলে কতগুলো কাজ হবে দেখেন। ছাক না থাকলে চা যেমন কাপে যাবে না, ছেঁকে নেবে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমি ঝগড়া করে মসজিদ বানাতে যাব, আমার ব্রেন আমাকে বলবে আল্লাহ দেখছে রে, তুই যত মুজা কলা মসজিদ বানা আল্লাহ নিবে না। তার মানে হারাম টাকা, হারাম চিন্তা, বেঈমানি চিন্তা আর কুফরি তাড়না যত রকম আছে সব শাখা যাবে। আল্লাহর ভয়। 2 নম্বর তাফসীর হচ্ছে আল্লাহকে ভয় করার কাউকে করো না। আজকে যদি ভারতবর্ষের মাটিতে একটা মসজিদ বানাতে যেতে হয় তাহলে একদল বেঈমান বাধা দেবেই দেবে। এই বেঈমান যখন বাধা দেবে তুমি শহীদের নিয়তে নেমে যাও। এরকম মসজিদ হলে পরে আল্লাহ তোমাকে সাদরে কোলে তুলে নেবে। বান্দারে, আমার মসজিদের জন্য তুমি ভয় করে আমাকে ভয় করেছো, অন্য কাউকে করনি, মেরে দেবে চলে যাবে, যা হবে শহীদ হবে চলে যাব। এই জন্য মসজিদ বানাতে গিয়ে জান দিয়ে দাও, জান্নাতে চলে যাও। আর 3 নম্বরে হলো যার কাছে মসজিদের টাকা থাকবে, এই তাফসীরটা 3 নম্বর হচ্ছে একই আয়াতের, যার কাছে মসজিদের টাকা থাকবে। আমার কাছে মসজিদের টাকা আছে, গোটা গায়ের লোক বলছে বেঈমান মেরে দিলে, বেঈমান খেয়ে নিলে, বেঈমান লুটে নিলে, বেঈমান গাড়ি করলে, বেঈমান বাড়ি করলে, সব আমি ঋণ করে টাকা করে নিজের কাজগুলো করছি, মসজিদের টাকায় হাত দিইনি, তারপরে মানুষের মুখ রাখা যাচ্ছে না। এই জায়গায় আল্লাহ বলছে তুই কাউকে ভয় করিস না, ওরা যা বকছে বকুক, তুই আমাকে ভয় কর। যদি তোর বিশ্বাস থাকে, তোর কনফিডেন্স থাকে, তোর আত্মবিশ্বাস থাকে, আমি নিখুঁত ভাবে হিসাব রেখে দিয়েছি। অতএব তাহলে তুই কোনোদিন পৃথিবীর মানুষকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবি। তুই আমি তুই কিয়ামতের দিনে বেঁচে যাবি, কোনো অসুবিধা হবে না। তাই আল্লাহকে ভয় করে মসজিদে ভিত করো। এটা হলো আপনার কি না তাফসীর। 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস রেখে দান করো, 2 নম্বর আখিরাতে তার বদলা নেব এই নিয়তে দান করো, 3 নম্বর তুমিও নামাজি হয়ে যাও, 4 নম্বরে যাকাত দেনেওয়ালা হয়ে যাও, যদি টাকা বেশি থাকে যাকাতের মতো তো দাও, আর 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। এই লোকটা মসজিদের দায়িত্ব নিবে। পায়ে ধরে মাপ চাইছে, রাগ করিয়েন না, রাগ যদি খুব হয় তার জুতোটা ছুঁড়ে দিয়ে দেন। এখনকার বেশিরভাগ মসজিদ কমিটি মাতাল, সুদারু আর জুয়ারি। গায়ের মধ্যেও একটা প্রভাবশালী, ওর হুমকি কাজে লাগে। এইটা আবার বেশি ওই দেশে। ওই দেশে যত কটা মসজিদের সেক্রেটারি যে সুদারু, ওই দেশে আপনাদের খুবই
আমি তো দেখেছি ঘুরে 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 এরা হয়ে গেছে। আমি আল্লাহর রাস্তা দিয়ে বলবো, এ কাজ করিয়েন না। যত গাঁয়ের কমিটি আছেন, এই একই আয়াতের আবার দ্বিতীয় তাফসীর শুরু করছি, একই আয়াতের সম্পূর্ণ উল্টা হবে। এতক্ষণ দান কল্যাণেরদেরকে বললাম, এবার কমিটিকে বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হলাম মসজিদ কমিটি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি নূর মোহাম্মদ। টাকাটা এখানে ফেলেছে কে? এখানে টাকা দিয়েছে এরা। এখন টাকাটার মালিককে ওরা দিয়ে চলে গেছে, আপনারা দিয়ে চলে গেছেন। এতগুলো টাকা এখানে রয়েছে, এবার আপনারা চলে গেছেন, আপনারা দিয়েছেন যাকে, তার কাছে বুঝে নেবেন, চুপবন্দি চলে গেলেন। আমি মসজিদ কমিটি, এই টাকাটা গোছানোর জন্য আমি এসেছি। যেই টাকাতে আমি হাত দিতে দিয়েছি, আল্লাহ বলছে দাঁড়া, আমার আয়াতটা শোন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিকে একদম কেন্দ্র করে তীর মেরে আল্লাহ বলছেন, আমার টাকাতে হাত দেওয়ার আগে পাঁচটা জিনিস তুই ভেবেলে, তোর কি আমার প্রতি ঈমান আছে কি বল? বলে হ্যাঁ আল্লাহ, আপনার প্রতি আমার 100% ঈমান আছে। যতটা বিশ্বাস করার দরকার অতটাই আমি বিশ্বাস করি। ওই আল্লাহ বলতে শুনেলে, ওয়াল ইয়াউমিল আখিরি, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একচ্ছত্র বর্গ সব মালিক আমি। সেই দিনের নামটা হলো ইয়াউমুল ফাসাল, জুদাই দিন। ওই দিনের নাম কিয়ামত, ওই দিনের নাম মাহশার। ইয়ার কোরআনে অনেকগুলো নাম আছে। কিয়ামতের নাম কোরআনে অনেক রকম আছে, তার মধ্যে একটা নাম আমি রেখেছি ইয়াউমুল হিসাব। ওই দিনটা হলো হিসাবের দিন। সেই দিনে হিসাবের লেনদেন চলবে। সংসারে খরচা করেছো তার লেনদেন চলবে। যত দাতা আছে যারা দান করেছে, আল্লাহ বলবে আজকে তোমরা বদলাগুলো নিয়ে নাও, চলো হিসাব লেনদেন হবে, আমার হবে, আপনার হবে, সব হবে। এইভাবে নিজের সংসারের হবে, বাগানের হবে, পুকুরের হবে, লেনদেনের হবে, আপসের মধ্যে হবে, বাদী বিবাদের মধ্যে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে হবে। কে কার মেরেছো, কে কার নিয়ে নিয়েছো, কে কার লুটেছো, সব হিসাব সেই দিন চলবে। এমন নিখুঁত হিসাব চলবে। এই হিসাব চলতে চলতে মসজিদ পারপাসে এসে যাবে। মিরপুর মসজিদ এই মসজিদের দায়িত্ব কাদের ছিল? হিসাব আমাকে বুঝাও। ঘর আমার, যারা দান করেছে আমাকে করেছে, তাদেরকে আমি কি দেবো না দেবো আমি দেখে নেবো। ঘর তো আমার। নূর মোহাম্মদ তুমি উঠে দাঁড়াও, তুমি মসজিদের ক্যাশিয়ার ছিলে, কমিটি ছিলে, সেক্রেটারি ছিলে। এবার আমার মসজিদের হিসাব তিলে তিলে আমাকে বুঝিয়ে দাও। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 3 টাকা, 1 আনা, 4 আনা, 2 আনা, 1 নয়ের হিসাব আমি আল্লাহ আজকে নিব। আমি ছাড়বো না মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইরা আমার, হিসাব দিতে পারলাম তা ভালো। এই জন্যই বলা হচ্ছে অনাম একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা মানুষকে ভয় করিও না। হে কমিটির লোক, ভয় করবে তো আল্লাহকে করো, হিসাবটাকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছে, আমি হিসাব নিব রে বান্দা। পৃথিবীর মানুষকে হিসাব দিয়ে লাভ নাই। আগামী কালকে জুমা, আমি জুমার নামাজের পর একটা কাগজ নিয়ে উঠে গেলাম। 2025 সালের হিসাবটা দিতে শুরু করলাম। এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা আয়, এত টাকা, এত টাকা, এত টাকা ব্যয়। 10 মিনিট ধরে জুমাতে হিসাব করে দিয়ে দিলাম। শেষকালে বললাম 2,25,000 টাকা কোন উদ্বৃত্ত আছে। গোটা গায়ের লোক আনন্দিত হয়ে গেল। আমাদের ক্যাশিয়ার ভালো, সেক্রেটারি ভালো, নিখুঁত হিসাব দিয়ে দিল। গায়ের লোক বাহবা বাহবা দিতে লাগলো। আমার মনটা অনেক বড় হয়ে গেল। বাহ, আমি তাহলে ভালো মানুষ। কিন্তু আমার আল্লাহ বলছে, ওই গাঁওয়ালাকে, মসজিদওয়ালাকে, গোটা ভারতবাসীকে বুঝিয়ে দেওয়াটা তোর দায়িত্ব নয়। এ দায়িত্ব হচ্ছে কিয়ামতের দিন আমাকে বুঝাবি। টাকা আমার, আমি তিলে তিলে বুঝবো। সেদিন তোকে বুঝিয়ে উঠতে হবে। বন্ধু রে, একদিকে তো ঘরের নিজের ব্যক্তিগত হিসাব, আর একদিকে মসজিদের হিসাব নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। ওইটাই আল্লাহ মসজিদ আল্লাহকে বলছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। অনেক জনা এখানে বায়ান করছি, মানে আমি সমস্ত দুনিয়ার মসজিদ আল্লাহকে বলছি, কোনো পার্টিকুলার একটা কমিটিকে সামনে রেখে বলছি না। অনেকে এরকম নিয়তে থাকছে, নিশ্চিন্তে রয়েছে কি হবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ ধরবে। জি ভাই, আমরা অনেক হিসাব করে দেখেছি। বাড়ি ঘর, আমার একটা ঘর বানাবো, আমার মেয়ের ঘর বানাবো, আমার ছেলের ঘর বানাবো, আমার পোতার ঘর বানাবো। লালগোলা গেছি,
সিমেন্ট আনতে গেছি, পাথর আনতে গেছি, কত কষ্ট করে কুলি ডাকছি, এই কুলি ডাকছে দোকানদার, এর 3 কুইন্টাল রড ওজন করে গাড়িতে তুলে দাও তো। কুলি লাগবে না, কুলি লাগবে না। কেন? আমার মাথা বলছে যদি কুলি লাগে তো 200 টাকা চলে যাবে, ওটা বাঁচাইতে হবে, খানিকটা সিমেন্ট হবে। কুলি নিলাম না, নিজে কষ্ট করে 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 রড গুলোকে টেনে টেনে ওজন করে দোকানের ছেলেটাকে নিয়ে রড চাপিয়ে নিলাম গাড়িতে। গাড়িটা আনতে পারছে না, আমি বলছি 5 হাতে আমি ঠেলবো 20 বস্তার আরো সিমেন্ট নিয়ে, কারণ আমার ভাড়া বেশি লাগবে। প্রতিটি ক্ষেত্রে দেখছি 2 পয়সা যেন বেঁচে যায়। আর যখনই মসজিদ বা মাদ্রাসার কাজে গেছি, 12 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, 3টে কুলি, 8টা রিক্সা, 2টা টোটো, টিফিন খরচা 1235 টাকা। আল্লাহ বলছে হলার না বয়, তোর ঘরটা হবে তখন নিজে মেহনত করবি। আর আমার মসজিদ মাদ্রাসার কাজে যখন আসবি তখন টিফিন খরচের একটা ভাউচার হবে 1267 টাকা। তোর বাপ খেয়েছিল লালগোলাতে জীবনে 1267 টাকা রসগোল্লা। তো ব্যবস্থা করছি 17 জন যেতে হবে একটা মসজিদে 2 বস্তা সিমেন্ট আনতে, আর এত টাকা টেউন খাবি, তোদের টাইট করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হুঁশিয়ার কর, এই জায়গাগুলোতে আমাকে ভয় কর। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে তোর যদি ভয় আমাকে থাকে আর আমাকে যদি সতর্ক হয়ে চলিস, এরপরে তোর 3 নম্বর কাজ হচ্ছে ওয়াকামা সলাতা। যতগুলো মসজিদ কমিটি আছেন পাগুলো ধরে বলছি আপনারা নামাজ শুরু করে দেন। ইউটিউবে দেখতে পাচ্ছেন বহু মসজিদ কমিটি, ভাগুলো ধরে বলছি আপনারা নামাজি হয়ে যান, দিয়ে কোরআনের এই হিসাবের আওতাভুক্ত হয়ে যান। কোরআনের এই মানে মসজিদ কমিটি কেমন হতে হবে এর আওতাভুক্ত হয়ে যান। যদি জিদ করেলেন জীবনেও মসজিদে পা দিব না, 5 ওয়াক্তে নামাজ পড়ব না, পা দুটি ধরে বলছি দায়িত্বটা ছেড়ে দেন, না হলে আল্লাহর হিসাবের আওতাভুক্ত হচ্ছে না। আল্লাহ বলছে তোকে আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাতে বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নবী আফসোস করে বলছেন এত কষ্ট করে মসজিদ বানিয়ে মসজিদকে রং করার পর মসজিদের মালিককে, মসজিদের মালিককে, মসজিদের মালিককে গাঁওয়ালা দিল টাকা, কমিটি করলো মেহনত, মেহনত যত টাকা তত জায়গার দাম, তত জমি জায়গা পেয়েছে। বহুত কষ্ট করে যখন মসজিদটা হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। মসজিদ কার ঘর? যে 1 টাকা দেয় নাই তারও যার অধিকার আছে, যে লাখ টাকা দিয়েছে ওরও তাই। যদি 1 টাকা দেয় নাই ও যদি আগে চলে যায় তো ফাঁস কাতারে থাকবে। আর গায়ের মধ্যে যেটা সব থেকে ধনী 50 লাখ দিয়েছে, ও শেষ কালে গেছে জুতো রাখার জায়গায় না। এখানে উঁচু নিচু চলবে না। একই সাফ মে খড়ে হুয়ে महमूद व अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। জি ভাই, এর নাম হলো মসজিদ, এর নাম হলো মসজিদ। মসজিদে কোনো ছোট বড় নেই, সবাই সমান, ভিখারি রিকশাওয়ালা সবাই সমান। আল্লাহ রসুল এবার কি বলছেন? আল্লাহ রসুল বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ও মসজিদ বানানোওয়ালা, ও মসজিদ কমিটি, বিশ্ববাসী রে, তোমরা শুনেলাম যেদিন কঠিন কিয়ামত হবে কোনো ছায়া থাকবে না, আল্লাহর একটা রহমতের ছায়া থাকবে। বিশ্বনবী বলছেন সেই ছায়াটার নাম রহমতের ছায়া। আমরা কথায় কথায় বলে থাকি আরো সেই ছায়া, কিন্তু তা নয়। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই রহমতের ছায়া
সাত শ্রেণীর লোক সেখানে থাকতে পারবে, তারা কোনো কিয়ামতের কষ্ট পাবে না, তারা আরামে বাস করবে। তার মধ্যে 3 নম্বরে হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই ব্যক্তি ওই আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার সর্বদা মসজিদে দিলটা পড়ে আছে, মসজিদের প্রেম যার দিলে আছে। ওরে আমার মা, ওরে আমার বোন, আমরা মসজিদকে ভালোবাসি না, মসজিদের প্রেম আমাদের দিলের মধ্যে নাই। মসজিদের প্রেম আছে, আজকে আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বিশ্বনবী জামানায় একটা মেয়ে আসতো মসজিদকে পরিষ্কার করতে, তখন নামাজের টাইম ছিল না, এমন সময় 10টা 11টার দিকে এসে মসজিদকে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে ঝুল টুল ঝেড়ে দিয়ে সমস্ত জায়গাকে পরিষ্কার করে দিত। আজকালকার মা বোনেরা ছেলে পিলে পায়খানা ফিরতে থাকলে মসজিদের দেওয়ালের গায়ে বসিয়ে দেয়, যত গলির ঝাড় ঝাড়ু করে মসজিদের গায়ে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এ তো চলবে না। মসজিদকে বার ভিতর সমান পরিষ্কার রাখতে হবে, বাইরে যাবে ভিতরে পরিষ্কার, সাইডও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওই মেয়েটি প্রতিদিন ওইভাবে সাফ করে দিত। একদিন মেয়েটা মারা যায়, বিশ্বনবীকে খবর দেওয়া হয়নি, তার জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। নবীজি হঠাৎ সাহাবীদের জিজ্ঞেস করেন, কই সে মেয়েটি যে মসজিদ ঝাড়ু দিত? আল্লাহর নবীকে বললেন সাহাবীরা, সে তো মারা গেছে। নবীজি বললেন, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তাকে আল্লাহ যেন মাফ করে দেয়। মসজিদ এমন একটা ঘর, যে ঘরে এই ঝাড়ু দিলে বিশ্ব নবী দোয়া করেছেন, তাহলে এটা কত বড় দামি জিনিস। ওই জন্য বলছেন ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। এই যে কমিটি যারা আছে, আপনারা যা মেহনত করে টাকা পয়সা দিয়েছে, আর যারা মেহনত করে রেখে মসজিদটা কি করে, এই যে একদম মাথায় লোড, কি করে আগে বাড়ানো যাবে। আমি মসজিদ বানিয়েছি, আমি জানি এটা কত বড় লোড, কি করে ছাদটা ঢালাই হবে, কি করে প্লাস্টার হবে, কি করে রংটা হবে, কি করে গ্রিলগুলো হবে, কি করে করা যাবে, পায়খানা গুলো কি করে করা হবে, পেশাবখানা কি করে করা হবে। এই যে টেনশন নিয়ে 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 বানাচ্ছে। বিশ্বনবী বলছেন, তোমাকে কঠিন কিয়ামতের দিনে আরশের ছায়াতে জায়গা দেওয়া হবে। সাবাতুনিতুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আর 5 মিনিট কথা বলবো, উঠবেন না, আল্লাহর রাস্তা দিচ্ছি সকলকে। বর্তমান সারা বিশ্বের পরিস্থিতিকে নিয়ে যদি কথা বলি, মুসলমানদের যে অবস্থা চলছে, তারপরে তো আমাদের রাজ্যে চলে এসছে যে অবস্থা চলছে, তার একটা রাস্তার কথা আপনাদেরকে 1 মিনিট বলবো, অতি বুঝে নিতে হবে যে মসজিদ কত দামি। একটা উদাহরণ দিই, উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা ভাববেন না যে সত্য ঘটনা। আমরা জিন জাতি দেখিনি, আমি কিন্তু দেখিনি, একবার কোন সময় হয়তো কোথাও কিছু দেখেছি, কিন্তু জিন দেখিনি। তো গল্প এটা, এটা হাদিস নয়, কোরআন নয়, আমার কারো বানানো গল্প। দুটা জিনেদের যুবক ছেলে, এই ধরেন এখানে খেলাধুলো করছে, ওদেরকে কেউ দেখতে পেয়েছে না। আর এক সাপুড়িয়া এসেছে, সাপ ধরবে বাগানে, ঝোপে ঝাড়ে খুঁজছে, ভালো বড় সাপ ধরবে। তো ওই দুই যুবকে এক যুবক বলছে যে সাপুরিয়াকে আমি খানিক কষ্ট দিব। বলে কি করে? বলে আমি সাপ হয়ে যাব, আর ওর সামনে ওকে দেখা দিব, ও আমাকে ধরবার লেগে যখন ছটফট করবে, তখন আমি দৌড়ে বেড়াবো, ওকে ধরা দিব। বলছে পারবি? বলে হ্যাঁ পারবো। বলে তাই কর। বলছি তুই দেখবি। যে ওকে একটা গিলাসে খানিক পানি করে দিয়েছে, যে বলছি যখন দেখবি যে আমার খুব বড় বিপদ হয়েছে, ওই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবি কিন্তু। বলছে ঠিক আছে। এবার এই সাপ হয়ে গেল, আর ও পাশে পাশে দেখছে, গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু সাপুরিয়া দেখতে পেয়েছে না। আর এই সাপ হয়ে গেছে তো দেখে লেছে, আর দেখি বাস। এবার নাগিন বাঁশি বাজাইছে, ওর পিছে দৌড়ছে। গল্পটা শুনে, সাপটা কিন্তু দৌড়ে বেড়াচ্ছে ওকে নিয়ে, কিন্তু দৌড়তে দৌড়তে একসময় আর দৌড়তে পারছে না। যখন দৌড়তে পারছে না, তা গাছে উঠছে, গাছ থেকে পড়ে গেল, ডালে উঠছে, পড়ে গেল,
একটা ইটে উঠছে পড়ে গেল, ইটের ফাঁকে ঢুকছে পড়ে গেল, যেদিকে যেছে পড়ে যাচ্ছে। একটা পাঁচিল রয়েছে, উঠবে ওইদিকে পার হয়ে যাবে পাঁচিলের দিকে, তাও পড়ে যাবে, কোনো দিকেও আর পালাতে পারছে না। তখন ওই সাপুরিয়ার যে খাপটা থাকে এরকম ডাব্বা পাড়া, ওই খাপটা ফুটো করে দিয়েছে, ওখানে এসে সুসুর করে ঢুকে গেল, দপ করে ওকে বন্ধ করে দিয়ে ব্যাগে ভরে নিলে, বাস কাবু। তখন এই জিনের ছেলেটা দেখছে তো বাঁধা পড়ে গেছে, তোর গায়ে পানিটা দিতে হবে। তখন বলছে, ই আবার মানুষের মতো দেখা দিয়ে বলছে, ও জি সাপুরিয়া, ওই সাপটাকে ছাড়ো না। বলে কেন ছাড়বো, আমি কত কষ্ট করে দেবো। আর ছাড়ো। কেন ছাড়বো, ছাড়ো না একবার, ছাড়ো। এবার ই রিকোয়েস্ট করছে, ওর বন্ধু ধরা পড়ে গেছে, ছাড়ে না, বলছে তুমি একবার ছাড়ো, এই পানিটা গায়ে দিই, দেখবে কি ঘটনা ঘটবে। দেখি যখনই পানিটা দিয়েছে তা আবার জিন হয়ে গেছে। সাপুরিয়া চলে গেল, আর সাপ নাই, আর দেখা দেয় না। তখন দুই বন্ধুতে গল্প করছে, এই বন্ধুটা বলছে, আচ্ছা তুই যে সাপ হলি, গাছে উঠতে যে পড়ে গেলি কেন, সস্তর উঠে যেতে হতো, ধরতে পারতো তোকে, তা মিলিয়ে যেতিস। ই তখন ওকে বলছে, বন্ধুরে আমি যখনই বড় সাপ হয়ে গেলাম, তুই তো বুঝতে পারলি না। ওই সাপুরিয়া জাদু জানে, ও যে বাঁশি বাজাচ্ছে, তো তুই ভাবছিস শুধু বাঁশি বাজাচ্ছে, কিন্তু এই বাঁশিতে জাদু মেরে জায়গাটাকে ঘেরে দিল, আর পালাবার ক্ষমতা হচ্ছে না। আমি যেদিকে যাই সেই দিকে বান মেরে দেয়। আমি গাছে উঠছিলাম, বান মেরে দিল, গাছটা আগুনের মতো জ্বলতে লাগলো, আমি পড়ে গেলাম। এরপরে ইটের ফাঁকে ঢুকতে গেলাম, ওখানে বান মেরে দিল, ওই জায়গাটা জ্বলে গেল, ওখান থেকে বেরিয়ে এলাম। এরপরে আমি পাঁচিলের উপরে চাপবো, ওই দিকে পালিয়ে যাব, কোন দিকে লুকিয়ে যাব, পাঁচিলে বান মেরে দিল, যেদিকে যাই সেই দিকে বান মারে। শুধু এবার আমি জানটা বাঁচাবার জন্য দেখছি কোন দিকে জান বাঁচে। তখন দেখছি ওর খাপের ভিতরটা সুন্দর ঠান্ডা, এসির মতো হাওয়া আসছে, তাহলে জানটা যদি বাঁচাতে হয় ওখানেই ঢুকতে হবে। সুসুর করে আমি মাথা দিয়ে ঢুকে গেলাম, আমাকে আর বান লাগলো না, ঠান্ডা হয়ে গেলাম, গ্রেফতার হয়ে গেলাম। বন্ধুরা আমার, এই পৃথিবীটা মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে শয়তান। সারা পৃথিবী যেখানে যাবেন চলে যাবেন, পঞ্চায়েতে যাবেন চলে যাবেন, ব্লকে যাবেন চলে যাবেন, পার্টি অফিসে যাবেন চলে যাবেন, শয়তানরা বান মেরে পৃথিবী শেষ করে দিয়েছে। ঠান্ডা শীতল জায়গা একটাই আছে, সেটা হলো মসজিদ। হাইয়া আলাস সালাহ, আয় আয় মসজিদে আয়, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ওয়াদা করছে, তোদের যত রকম বিপদ আছে আমি তোদেরকে নিষ্কৃতি দেব, এখানে চলে আয়। মুসলমান মসজিদ ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। এর জন্য এত জ্বালা, বানের জ্বালা নিতে হচ্ছে, যে জ্বালাগুলো পৃথিবীতে মুসলমানের উপরে এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। থলে স্থলে জলে যত রকম বিপদ তোদের উপরে আসছে, এগুলো তোদের হাতের কামানো ফল, এগুলো কারো চাল নয় রে মুসলমান। এই পৃথিবীতে শান্তির জায়গা তোদের জন্য একটা আছে, তার নাম মসজিদ। হাজি, আমার বাপ মরে গেছে, তা আমাকে কোনো বন্ধু, আমার বাপের লাশটা পড়ে আছে ওই অবস্থায়, কোনো বন্ধু বলবে চো একটু ঘুরে আসি, আর একটু আড্ডা দিয়ে আসি নদীর ধারে, না আমি কোনো বন্ধুকে বলবো চো একটু রেস্টুরেন্টে আড্ডা দিই, সবাই বলবে আজকে ওর টেনশন। তা আজকে যা পৃথিবীতে মুসলমানদের হচ্ছে, এটা কি টেনশন নয়? আর এটা যদি টেনশন হয়, মুসলমানকে আজও তাসের ঝালে পাওয়া যেছে কেন? আজও কেন জুয়ার আড্ডায় পাওয়া যেছে? এদের কি টেনশন হয়েছে? আল্লাহ আসমান থেকে দেখছে এত কিছু গজব চলছে, তাও তোদের টেনশন নাই? ভাই কেন আযাব গুলো আসছে, একটু নিজেকে বুঝি। তা এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা, মসজিদে ঢুকে যেতে হবে। সূরা নূরের 55 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা মিনকুম আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, হে ঈমানদাররা, তোরা 100% মসজিদে ঢুকে যা। পৃথিবীটা আমি আল্লাহ এক রাতে তোদের হাতে তুলে দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। তোদের হাতে আমি এক রাতে তুলে দিব। আয় আমার সঙ্গে কারা ওয়াদায় আবদ্ধ হবি বল?
জি ভাই, অনেক কথা। অতএব এই মসজিদকে নিয়ে আজকে বক্তব্য রাখলাম। মা বোন আপনারাও শুনলেন আর আপনারাও শুনলেন। আর আমি যে এত বকতে পারবো, গত 3 দিন আগে আমি আমার সুগার চেক আপ করেছি, খালি পেটে 303। আমি ভাবতে পারিনি আজকে জালসাতে 2 ঘন্টা বকে দিব, ভেবেছিলাম 1.5 ঘন্টা বকবো, 12টায় শেষ করব, কিন্তু একবার পুরো 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা 3 মিনিট চলছে। তো আমি আপনাদের কাছে শুধু একটা আবেদন শেষকালে রাখছি, কোন আল্লাহর গোলাম আছেন এই মসজিদের জন্য কিছু দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? আমি আপনাদের কাছে টাইম নিচ্ছি 6 মিনিট, 7 মিনিট আমি করব না, কথা দিলাম। আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন, আমি 6 মিনিটে ছেড়ে দেব। 7 মিনিট করবো না ইনশাআল্লাহ। কোন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? মাশাআল্লাহ, করেন, এখানে নাম চিনছেন, লিখেন। উসমান ভাই 1000 টাকা। আর কেউ বলেন ভাই? 6 মিনিট টাইম দিয়েছি। 5000। মাশাআল্লাহ। কি নাম ভাই? ইয়ামিন ভাই। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? 1000 হলো, 5000। আর কেউ আছেন? বলেন। আল্লাহর গোলাম কেউ আছেন? 1000 মসজিদের ইমাম। মাশাআল্লাহ। 1000 টাকা। দেখেন না, কেউ চলে যাবেন না, আমি আমি দোয়া পড়বো তবেই যাবেন, আল্লাহ খুশি হবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুম, কে কত দিলি রে? 200 টাকা দিলি কেন? ওই, ভাগ ভাগ করে হাসছিস, খেপা কোথাকা, হুঁশ নেই। তো 200 টাকা দিবি কেন তুই? মাশাআল্লাহ। আর 300 টাকা দিয়ে দিবি অন্য সময়। 500 টাকা দিবি, আল্লাহ বরকত দিবে রে খেপা। আর কেউ আছেন? দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত আছে? 5।